সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কাজ পাওয়া যেমন কঠিন, আবার কাজ পাওয়ার পরে ক্লায়েন্ট ধরে রাখাও কিন্তু ততটা কঠিন বা তার থেকেও বেশি কঠিন। হ্যাঁ, তার মানে কাজ পাওয়া একটা চ্যালেঞ্জ, আবার কাজ পাওয়ার পরে সেই কাজগুলো ঠিকঠাক করে দিয়ে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন নেওয়া এবং ধরে রাখাটাও খানিকটাই কঠিন। এখন এইটা শুনে কিন্তু আবার ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে দিয়ে আগাতে হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন যদি মানে খুবই হেয়ালি করেন, ধরেন আপনার আপনার সবকিছুই আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন বা প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে কিন্তু স্বভাবতই ক্লায়েন্ট আপনার প্রতি আগ্রহ দেখাবে না বা সে অন্যদিকে চলে যাবে। এজন্য যে ক্লায়েন্টই পাবেন সেই ক্লায়েন্টে মনে করবেন একেবারে আপনার সর্বোচ্চ যে ডেডিকেশনটা দেওয়ার বা আপনার সর্বোচ্চ যেটা দেওয়ার সেটা দিয়েই ট্রাই করবেন। এটা হচ্ছে বিষয়। ক্লায়েন্ট যদি এটা কাজ নাও পারেন এটা কিন্তু সমস্যা না। আপনি যদি সুন্দর বিশ্বাস করেন, আপনারা এমনও অনেক ক্লায়েন্টের কাজ করেছি যে ওর কাজ হয়তো সবকিছু পারি না, হ্যাঁ, বা ওই ওই মুহূর্তে জানি না, কিন্তু কমিউনিকেশনটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছি, অটোমেটিক দেখা যাচ্ছে যে সময়ই দিয়েছে যে মুস্তাকিম তুমি এটা দেখো তো পারো কিনা, পেরে এটা তুমি শিখে আমাকে করে দিও। ঠিক আছে, এরকমও পেরেছি। এটার মূল কারণ হচ্ছে যে ক্লায়েন্টের ওই ভালোবাসা বা ক্লায়েন্টের ওই আস্থাটা রাখার কারণে। হ্যাঁ, তো এইটা সবসময় করবেন। একটা জিনিস পারেন না, সুন্দরভাবে পোলাইটলি বলে দেওয়া যে দেখো এই ব্যাপারটা তো আমার পক্ষে, আবার মানে যাই বলুক পারেন না, যাই বলুক পারেন না, স্লাইডের রেগুলেশন বানিয়ে দাও পারি না, তারপরে একটা থিম ইম্পোর্ট করে দাও পারি না, একটা সাবডোমেইন করে দাও পারি না, একটা ডাটাবেস বানিয়ে দাও পারি না। এইরকম যদি হয় তাহলে তো বুঝেনি এরকম না হয়, মানে কিছু কিছু বিষয় মানুষ সবকিছুই জানবে, সবকিছু সবসময় পারবে এরকম না। সুন্দরভাবে পোলাইটলি যদি ওদের সাথে কথা বলা যায়, সুন্দরভাবে যদি ওদেরকে ম্যানেজ করতে পারেন, তাহলে দেখবেন যে ওরাই আপনাকে সময় দিচ্ছে। প্রথমে এসেই দেখেন বলবে যে আমার এই প্রজেক্টটা তোমার 2 দিনের মধ্যে করে দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে করে দিতে হবে। তারপরে দেখবেন যে একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, তার সময় ছিল হচ্ছে কয়দিন, 10 দিন না 15 দিন, সেই ক্লায়েন্টের সাথে 8 মাস না 9 মাস টানা কাজ করেছি। ঠিক আছে, তো এরকম হয়, বুঝছেন, যে প্রথম খুব ব্যস্ততা দেখায়, পরে দেখা যায় যে ওরেও বাটি চালান দিয়ে পাওয়া যায় না, এরকম হয়। আবার অনেক ক্লায়েন্ট এটা ঠিক যে মানে তাড়াহুড়া করে, বিশেষ করে যেসব এজেন্সি টাইপের ক্লায়েন্ট আছে, যে ওরা ওরা নিজেরাই দেখা যাচ্ছে যে নিজের সাইট না আর একজনের সাইট ওরা হচ্ছে করিয়ে নেয় বা করে দেয় বিভিন্ন এজেন্সির আন্ডারে। ওইসব ক্লায়েন্টদের কিন্তু আবার সময়ের সাথে খুব পাল্লা দিয়ে যেতে হয়, কারণ ও তো আরেকজনের কাজ কন্ট্রাক্ট নিয়েছে, এখন তার কাজ তাকে সময় মতো দিতে হবে। এই জন্য হচ্ছে ওইসব ক্লায়েন্টদের কাজ একেবারে টাইম টু টাইম না দিতে পারলে ওইসব ক্লায়েন্টকে আবার টেকানো যায় না। তো এই শিক্ষাগুলো কিন্তু মানে এইভাবে বলে বলে হওয়া মুশকিল। আপনি যখন এগুলো শুরু করবেন, আপনি একটা জায়গায় যাবেন, তখন আপনার ভিতর থেকে এমনিতেই দেখবেন যে এই জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। সজীব কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, যাই হোক, তো আমরা অনেক কথা বললাম। আজকে আমরা খুবই মজার ক্লাস দেখব, সেটা হচ্ছে স্লাইডার রেভুলেশন। আমরা যদি স্লাইডার রেভুলেশনে যাই, আপনারা স্লাইডার রেভুলেশনের নাম শোনেন নাই এরকম বোধহয় কেউ নাই। এটাকে কিন্তু রেভুলেশন স্লাইডার না, নামটা হচ্ছে স্লাইডার রেভুলেশন। হ্যাঁ, তবে রেভুলেশন স্লাইডারও মানুষ বলে বা বললেও ভুল নাই। তো যাই হোক, স্লাইডার রেভুলেশনে এটা মানে ওরা এখন এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আপনি যে স্লাইডারই কল্পনা করেন না কেন, মানে কল্পনা যদি হয় একেবারেই অবাস্তব সেটার ব্যাপার হচ্ছে ভিন্ন, তাহলে মোটামুটি কল্পনাটা যদি বাস্তব রিলেটেড হয়, তাহলে এই স্লাইডারটা দিয়ে বানানো যায় না এরকম স্লাইডার খুব কমই আছে। এত পাওয়ারফুল একটা স্লাইডার, এই স্লাইডারের মধ্যে যদি যাওয়া হয় এর সেটিংসের মধ্যে, তো এলিমেন্টর আর কি, এলিমেন্টর আর কয়টা ফাংশন আছে, কয়টা কি আছে। যদিও এলিমেন্টর কনসেপ্ট আর স্লাইডার রেভলিউশনের কনসেপ্ট আলাদা, এদের কাজই হচ্ছে স্লাইডার বানানোর যাবতীয় যা তাই নিয়ে নাড়াচাড়া করা। তো ওই জাতীয় যা দরকার সব কিছু পাবেন স্লাইডার রেভলিউশনের মধ্যে। যে কোনো ধরনের অ্যানিমেশন, যে কোনো ধরনের ইফেক্ট, তারপরে এমনকি একটা ওয়ান পেজ সাইট শুধু স্লাইডার রেভলিউশন দিয়েই বানিয়ে দেওয়া যায়। একটা স্লাইডারের মধ্যে একটা মানে একটা সেকশনের মধ্যে, মানে এই যে ধরেন এইটুকু আমি একটা কল্পনা করলাম একটা স্লাইডার, এই অংশের মধ্যেই পুরো একটা
বানিয়ে দেওয়া যায়, কি বলে, মানে ওয়েবসাইট বানিয়ে দেওয়া যায় সব কিছু দিয়ে, ফিচার টিচার দিয়ে। স্লাইডার রেভলিউশনে এত কিছু আছে। তার মানে অনেক সেটিংস আছে, অনেক কিছু আছে যা হয়তো 3-4টা ক্লাসেও সব কিছু কভার করা সম্ভব না। হ্যাঁ, ফাংশনগুলো বলে দিয়ে গেলাম বা অপশনগুলো বলে দিয়ে গেলাম, সেটিংসগুলো বলে দিয়ে গেলাম, সেইগুলো নিয়ে আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে। আমি যেভাবে বলবো স্টেপগুলো মানে মনে রাখতে পারলে বা স্টেপগুলো ফলো করতে পারলে তাহলে স্লাইডার রেভলিউশন নিয়ে কিন্তু আগাতে পারবেন। আর স্লাইডার রেভলিউশন নিয়েই কিন্তু ভালো ভালো গিগ করা যেতে পারে। হ্যাঁ, গিগ করা যেতে পারে বা সার্ভিস দেওয়া যেতে পারে। হ্যাঁ, সব মার্কেট প্লেসেই স্লাইডার রেভলিউশনের ভালোই চাহিদা আছে, সেটা আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, পিপল পার আওয়ার বলেন, ভালোই কাজ থাকে। কারণ অ্যাট্রাকটিভ স্লাইডারের জন্য আসলে স্লাইডার রেভলিউশনের বিকল্প খুব একটা নাই। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো কাছাকাছি, কিন্তু এর মানে এর যে মানে যা আছে এর সব কিছু নাই। এটা হচ্ছে ব্যাপার। এখন এইটা, এই স্লাইডার রেভলিউশনটা ওপেন করলে অনেকটা মনে হতে পারে আপনি কোনো একটা ভিডিও এডিটিং করার কোনো একটা টুলস বা সফটওয়্যার ওপেন করেছেন। এর মধ্যে এত কিছু আছে। তো যারা হচ্ছে ওই ধরনের টুলস নিয়ে, বিশেষ করে ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা ক্যামটাসিয়া এই ধরনের সফটওয়্যারগুলো নিয়ে যারা নাড়াচাড়া করেছেন, তাদের কাছে এটা অনেক বেশি ইজি হবে। আর যারা এই ধরনের কোনো সফটওয়্যার নিয়ে, যেমন ফটোশপ, কোনো একটা লেয়ার নিয়ে, লেয়ার বলার সাথে সাথে যদি বলেন লেয়ার কি জিনিস বুঝেন না, তারপরে বিভিন্ন কিছু ধরেন কি বলে, বিভিন্ন এলিমেন্ট এলিমেন্ট যুক্ত করা ফটোশপের মধ্যে যেভাবে আমরা করি, এর মধ্যেও এরকম সুন্দর সুন্দর অপশন আছে, আছে যেগুলো এরকম ক্লিক করে 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 তৈরি করা যায়। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা হচ্ছে এখানে যদি কিছু এক্সাম্পল দেখেন, এখানে টেমপ্লেটের মধ্যে গেলে বড় কোনো স্লাইডার মানে যত ইফেক্ট আছে এত ইফেক্ট ধরে 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 দেখাতে অনেক সময় দরকার। একটা স্লাইডার বানাতে 1 সপ্তাহ সময়ও লাগতে পারে, এমন এমন স্লাইডার আছে স্লাইডার রেভলিউশনে। হ্যাঁ, ক্লায়েন্টদের ভালো বাজেটও হতে পারে। একটা স্লাইডার আপনার সাথে $200 ডিলও হতে পারে, শুধু একটা স্লাইডার। হ্যাঁ, আবার $10 $5ও হতে পারে। হ্যাঁ, টোটালি ইসের উপর ডিপেন্ড করে। এখানে যে স্লাইডারগুলো দেখছেন এগুলো হচ্ছে বেশ কিছু এক্সাম্পল। যেমন ধরেন আমরা যদি দুই একটা ওপেন করি, একটা ওপেন করলাম, এখানে আরো অনেক স্লাইডার আছে, আরো 147টা লোড মোডের মধ্যে আছে। হুম, আচ্ছা আরো যদি একটা ওপেন করি, এই যে যে ইফেক্ট দেখছেন, হ্যাঁ, যে বিভিন্ন যে সুন্দর করে যে নেমে আসছে, মাউস ধরলে নড়ছে, তারপরে এখানে যে ইফেক্টগুলো দেখছেন স্লাইড হয়ে উপরে আসছে, এগুলো মুভ হচ্ছে, আবার আসছে যাচ্ছে। হ্যাঁ, নেক্সটে গেলে পরে আসছে। এই ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে এখানে দেখেন সুন্দর একটা প্রোগ্রেস বার আসছে। হ্যাঁ, এমনকি রেসপন্সিভ সহ, রেসপন্সিভে কিভাবে দেখাবেন, কি করবেন, সবকিছু অনেক সুন্দর। আমরা যদি একটা ধরেন আরেকটা বড় স্লাইডার ওপেন করি, এমনকি এই যে আপনাদের এই প্রজেক্টটা আমি বেশ দেখিয়েছি, এটাও কিন্তু স্লাইডার রেভলিউশন ইউজ করা। এই যে ক্লিক করলে আপনার এই ইফেক্ট গুলো এইভাবে আসছে। হ্যাঁ, আর একটা ক্লিক করলে পরের স্লাইডারটা আবার ডিফারেন্ট ভাবে আসছে। বুঝছেন? এই যে একটা এলিমেন্ট পর পর আসছে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই কাজগুলো, এই ইফেক্ট গুলো স্লাইডার রেভলিউশন দিয়ে অনেক সুন্দরভাবে করা যায়। তারপরে এই শিকাগোর কাজটাও যদি দেখাই, এগুলো জাস্ট সিম্পল স্লাইডার। এগুলো আপনারা যখন শিখে যাবেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এরকম একটা স্লাইডার বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আর বড় যেসব স্লাইডার আছে, যেমন ধরেন আমরা একটা ওপেন করেছি, যে ব্লক টলক সব কিছু দিয়ে, থাম্বনেইল ট্যামনেইল দিয়ে, অনেক কিছু দিয়ে, লোগো ব্র্যান্ড ট্র্যান্ড দিয়ে অনেক কিছু দিয়ে সাজানো থাকে। বুঝছেন? এই যে কত কিছু দিয়ে একটা স্লাইডার, এর মধ্যে অনেক কিছু করা যায়। এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় যাবে, সেই জায়গা থেকে আবার আরেকটা ওপেন হবে, সবই কিন্তু এই স্লাইডারের মধ্যে, এমন না যে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই স্লাইডারের মধ্যে অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। পুরো একটা, একটু যা বললাম, পুরো একটা পোর্টফোলিও সাইট বানিয়ে ফেলা যায় মানে স্লাইডার দিয়ে। আমি যদি সেরকম একটা উদাহরণ আপনাদের দেখাই, উম, একটা স্লাইডার দেখছিলাম।
এটা হতে পারে, একটু দেখি। আচ্ছা। স্যার ওইটা স্যার উপরে স্যার। হুম হুম। স্যার উপরে, একটু উপরে স্যার। কোনটা বলেন? অনেকগুলোই আছে কিন্তু এগুলো তো আর একটু উপরে স্যার। কোনটা বলেন? স্যার এইখানে না স্যার, সবুজ একটা স্যার, এই যে স্যার হ্যালো ওয়ার্ল্ড লেখা স্যার, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। হ্যাঁ, কোন পাশে? স্যার একটু নিচে স্যার। হাঁটুর নিচে? আচ্ছা, একটা ওপেন করেছি, এটার মধ্যেও থাকতে পারে। মানে অনেকগুলোই আছে, এখন তো খুঁজে খুঁজে বের করা কঠিন। মানে শকে শ স্লাইডার আছে এর মধ্যে। আচ্ছা, দেখি এটাই আছে কিনা। আমি তো উপরে আছি, আপনি বলেন, দেখতে পারলে স্যার বলেন। এইখানে স্যার, ওইখানে স্যার, যে যেখানে ছিলেন সেখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে বলেন কোথায়। স্যার স্যার, আগে যেখানে ছিলেন স্যার। আগে তো সব জায়গায় ছিলাম। স্যার ৩ নাম্বার স্যার কলামে স্যার ছিল স্যার। ৩ নম্বর কলাম, ১ ২ ৩, হ্যাঁ ৩ নম্বর কলামের কোন নাম্বার স্লাইডারটা বলেন। স্যার একটু নিচে স্যার, নিচে যান স্যার। নিচে হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল স্যার। হ্যালো ওয়ার্ল্ড। জি স্যার। আচ্ছা, আমি দেখি, এই যে এই একটা আছে, এখানে, হ্যাঁ এই যে পেয়েছি, স্যার। এই একটা পেয়েছি, হ্যাঁ এটা মানে পুরো মনে হবে একটা ইসের মতো, আপনার একটা পোর্টফোলিও সাইট। এটাও কিন্তু সেই একই রকম। এই একটা স্লাইডার পেয়েছি, ধরেন এখানে যদি ক্লিক করা হয়, দেখেন আপনার ওইটা আবার একটা সেকশনে নিয়ে যাচ্ছে, এখান থেকে এখানে যাওয়া, ওইটাই এইটাই ক্লিক করলে এর আবার রিড মোড দেখা। এগুলো কিন্তু পুরো স্লাইডার রেভলিউশন দিয়ে বানিয়ে ফেলা। এইটা আরো চমৎকার এক্সাম্পল, একটু দেখাই। অনেক সময় দিয়ে শিখতে হবে, হ্যাঁ, কাজ করতে হবে। তবে রুটটা যদি ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু এটার ভালো মজা পাবেন যে এগুলো কিভাবে করা। যেমন এটা ধরেন, এটা আমি জানি, মানে এই জন্য হচ্ছে সহজে বলতে পারবো। যেমন ধরেন এই যে স্লাইডগুলো আসছে দেখেন, এটা একটা পোর্টফোলিও সাইট হিসেবে কল্পনা করেন। তো আপনি পোর্টফোলিও সাইট হিসেবে ধরেন আপনি ইলাস্ট্রেটর জানেন, তাহলে কেউ ইলাস্ট্রেটরে ক্লিক করলে আপনার কাছে এটা কেউ দেখলে মনে হবে এটা একটা ওয়েবসাইটের মেনু। তো দেখেন এখানে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ডের একটা দেখছেন আর্টিকেল এই যে ওপেন হচ্ছে। এখন যদি এইটার সে ডিটেইলসে পড়তে চায় এই আর্টিকেল সম্পর্কে, তাহলে হায়ার মি এখানে যদি ক্লিক করে, তাহলে দেখবেন এর সুন্দর একটা, সরি এখানে হচ্ছে মেইলের অ্যাড্রেস দেওয়া, আর এখানে যদি হু এম আই এখানে যদি ক্লিক করা হয়, তাহলে দেখেন ও ডিটেইলস আর্টিকেলটা এখানে চলে আসছে, দেখছেন। একইভাবে ধরেন কেউ ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে চাচ্ছে, এখানে ক্লিক করলো, তাহলে দেখেন ইলাস্ট্রেটরের ওইটা ওপেন হয়ে গেছে। এখন এইটা ইলাস্ট্রেটরে সে কোন কোন ডিজাইনগুলো পারে সেটা দেখার জন্য ধরেন এটাই ক্লিক করলো, তাহলে দেখেন তার কিছু পোর্টফোলিও এখানে ওপেন করে রেখেছে, শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে রেখেছে। এটা যদি ক্লিক করা হয়, তাহলে চাইলে এর আবার ডিটেলস দেওয়া যেতে পারে, হ্যাঁ প্রত্যেকটার আবার ডিটেলস দেওয়া যেতে পারে। এভাবে দেখেন একই জায়গার মধ্যে দেখেন এটা কিন্তু এমন না যে আলাদা কোনো সেকশনে নিয়ে যাচ্ছে, অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে। একই স্লাইডের মধ্যে এগুলো কিন্তু ঘুরে ফিরে আপনার সাথে সুন্দর করে প্রেজেন্ট করছে। তো এটা কিন্তু স্লাইডের রেভলিউশনে অনেক সুন্দরভাবে পসিবল। ঠিক আছে, কত কি দেখেন একটা ইসের মধ্যে সব কিছু প্রেজেন্ট করে দেওয়া, পিছনে আবার একটা ভিডিও চলছে, এখানে প্রজেক্টগুলো ডিসপ্লে করে দেওয়া। মানে আপনি ইচ্ছা মতো আপনার স্লাইডগুলো এখানে রাখা, প্রয়োজন মতো ডিসপ্লে করানো, হাইড করা, শো করা, অনেক সুন্দরভাবে স্লাইডার রেভলিউশন দিয়ে কিন্তু করা পসিবল। এমনকি ডাইনামিক কন্টেন্টও স্লাইডার রেভলিউশন দিয়ে হ্যান্ডেল করা যায়। সেটা আপনার যদি একটা ব্লগ পেজ হয় অথবা আপনার কোনো একটা কাস্টম পোস্ট টাইপ হয়, সেই পোস্ট টাইপের ইমেজ এখানে আসবে, ওই জায়গার কন্টেন্ট অটোমেটিক আসবে, সেইভাবেও কিন্তু এই স্লাইডার বানানো যায়। আপনার ই কমার্সের প্রোডাক্ট বানিয়েছেন, সেই প্রোডাক্টের টাইটেল, তারপরে ওই প্রোডাক্টের প্রাইস, তারপরে ইয়ে বাটন, মানে অ্যাড টু কার্ট বাটন, এগুলো সব এই স্লাইডারের মধ্যে মোটামুটি এনে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। ওকে, তাহলে বুঝতেই পারেন যে তাহলে কত কিছু এই স্লাইডার রেভলিউশনে শিখার বা জানার আছে। তো কাজ হচ্ছে আপনাদের হয়তো দুই তিনটা ক্লাস আমি নিব, এরপরে হচ্ছে আপনারা সেই অনুযায়ী আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে এগুলো নিয়ে চর্চা করার বা ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে চলেন আমরা শুরু করি। আচ্ছা, স্লাইডার রেভলিউশন জাস্ট একটা স্লাইডার, আপনাদের অলরেডি আমি বোধহয় আপনাদের ফোল্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা দেখে নিয়েন, ওইখান থেকে ফোল্ডারে আপনারা স্লাইডার রেভলিউশন প্লাগইন আকারে ওইখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যে থিমটা ইউজ করছি এই থিমের সাথে ডিফল্টভাবে স্লাইডার রেভলিউশনটা ইনস্টল, মানে ছিল আর কি ওই থিমের সাথে। তো আমরা থিম যখন ইনস্টল দিয়েছি, মানে রিকমেন্ডেড প্লাগইন হিসেবে স্লাইডার রেভলিউশনও ইনস্টল হয়েছে। এখন আপনারা যদি বলেন আমি আনইনস্টল করে ইনস্টল করে দেখাতে পারি, একই কথা, মানে প্লাগইনে যেতে হবে,
যে অ্যাড নিউতে ক্লিক করে যেভাবে প্লাগইন ইনস্টল করি করলে এটা আসবে। এখন কি এটা আনইনস্টল করে ইনস্টল করার দরকার আছে বলেন? না স্যার। শুধু শুধু টাইম ওয়েস্ট, মানে একই কথা। সানাউল্লাহ স্যার কি বলেন? জি স্যার, ঠিক আছে। মানে ঠিক আছে কোনটা, আনইনস্টল করা নাকি না করা? না, লাগবে না স্যার। আচ্ছা, আমাদের ফারুক স্যার আছেন? হ্যাঁ আছে। জাস্ট স্লাইডার রেভলিউশন নিয়ে আমরা কাজ করব। এখন আমরা একটা প্লাগইন আকারে এটাকে ইনস্টল দিতে হবে। তো অলরেডি আমাদের ওই থিমের সাথে এটা ইনস্টল দেওয়া ছিল। তো এখন যদি বলেন তাহলে আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখানো যায়, কিন্তু এটা তো কোনো মনে হয় না কোনো প্রয়োজন আছে। না থাক ওইপরে একদম। ইনস্টল দেওয়া। ওকে, ফাইন। আচ্ছা, এটা এটা মনে রাখতে হবে, স্লাইডার রেভলিউশন আপনি যে কোনো সাইটে মোটামুটি ওদের লাইসেন্স কি ছাড়া ইউজ করতে পারবেন, কারণ এদের এক্সটেন্ডেড লাইসেন্সে মানে ওদের সিস্টেমেই আছে, তো ইউজ করতে পারবেন। এখন এইখানে আপনার যদি লাইসেন্স কি থাকে তাহলে এক্সট্রা একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে ওদের এই যে যে ডেমোগুলো দেখতে পাচ্ছেন এই ডেমোগুলো ইম্পোর্ট করতে দেয়। হ্যাঁ, এইগুলো ডেমোগুলো নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, বা ওই এলিমেন্টরের মতোই অনেকটা। হ্যাঁ, তবে এলিমেন্টর যেমন আপনার অ্যাক্টিভেশন ছাড়া এলিমেন্টর পুরো ইউজ করতে দেয় না, স্লাইডার রেভলিউশন কিন্তু এমন না, আপনাকে কমপ্লিটলি সব কিছুই ব্যবহার করতে দিবে। শুধুমাত্র ওদের এই এলিমেন্টগুলো আপনাকে ব্যবহার করতে দিবে না, এই আর কিছু না। তাই এলিমেন্টগুলো আপনি যখন নিজে বানানো শিখবেন তখন তো এইগুলো আর না হলেও আপনার চলছে। আর যদি এইগুলো বিল্ডিং এগুলো চান তখন হচ্ছে ওই অ্যাক্টিভ মানে লাইসেন্স কিটা দরকার হয়। তাহলে স্লাইডার রেভলিউশন ধরেন আমরা ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পরে আমরা ঠিক এরকম একটা ফিচার পাবো, স্লাইডার রেভলিউশন এখানে লেখা। এখানে আমরা যাই, চলেন। অনেক কিছু আছে এখান থেকে দেখার, ভালোভাবে ইন্টারফেসটা মাথায় রাখার চেষ্টা করবেন। এখানে এটা হচ্ছে স্লাইডার রেভলিউশনের ওই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে তার নিজস্ব ইন্টারফেস। হ্যাঁ, তো এইখানে আপনার অনেক কিছু মানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে যেগুলো আপনাকে বড় বড় কাজের জন্য অনেক বেশি হেল্প করতে পারে। আর আপনি যদি এগুলো মনে রাখেন বা না শিখেন সমস্যা নাই, কিন্তু ওই সব মানে কোনো একটা ছোট্ট একটা কাজের জন্য দেখা যাচ্ছে যে আপনি আটকে গিয়েছেন বা আপনি খুঁজে পাচ্ছেন না, এগুলো হচ্ছে হয়। আর কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের ডিটেলস বলার চেষ্টা করব। প্রথমেই দেখেন আছে ওদের মডিউলস, আপনি স্লাইডারে লেবুরেশনে ক্লিক করলে মডিউলসটা পাবেন, এখানে ক্লিক করলেও এটা আসবে। এইখানে হচ্ছে মূলত হচ্ছে আপনি যে স্লাইডারগুলো তৈরি করবেন বা আপনার যে স্লাইডারগুলো তৈরি করা আছে সেই জিনিসগুলো এইখানে পাবেন। হ্যাঁ, তো আমাদের যদি নতুন কোনো স্লাইডার তৈরি করতে হয় তাহলে হচ্ছে এই অপশনটা বেছে নিতে হবে, যে একেবারে নিউ স্টেজ থেকে যেখানে আগে কিছুই করা নেই, আমরা নতুন করে একটা স্লাইডার বানাবো, তাহলে হচ্ছে এই অপশনটা নিউ ব্ল্যাঙ্ক মডিউল মনে রাখতে হবে। যদি আপনি মনে করেন যে এদের এই স্লাইডারের এই প্রিমিয়াম এই মানে স্লাইডারগুলো আপনি জাস্ট ইম্পোর্ট করবেন, করে ওর উপর ওভাররাইট করে বা মডিফাই করে আপনি হচ্ছে স্লাইডার বানিয়ে ফেলবেন, তাহলে হচ্ছে এই অপশনটা নিউ মডিউল ফ্রম টেমপ্লেট, এখানে যদি ক্লিক করেন তাহলে ওদের যত টেমপ্লেট আছে দেখেন, এই যে সব ওই যে আমরা ওইখানে যা দেখছিলাম সব এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখছেন অনেকগুলো টেমপ্লেট ওদের বানিয়ে দেওয়া আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন, কিন্তু আমরা এখন এইগুলো ইউজ করতে পারবো না। আপনি চাইলে এটা প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ দেখা যাবে। তো এইটা আমরা অ্যাডে ক্লিক করলে এখন আমাদের বলবে যে আপনি পারচেস কি ইউজ করেন, তাহলে হচ্ছে ইউজ করতে পারবেন। কিন্তু আমরা আমরা এইটা না নিয়েই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আপনি বিল্ড ইন যদি ওদেরটা চান সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা। আচ্ছা, ম্যানুয়াল ইম্পোর্ট, এই যে যে স্লাইডার ধরেন আপনার কারোর জানা মতে আপনার কোনো ক্লায়েন্ট বা আপনার কারো কাছে একটা লাইসেন্স নেওয়া আছে, আপনি ধরেন জানেন, তো সে চাইলে আপনাকে কিন্তু এটা ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে আপনাকে দিতে পারে। আপনাকে যদি সে এক্সপোর্ট করে দেয় তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করে ওই একই জিনিস ব্যবহার করতে পারবেন। তার মানে হচ্ছে স্লাইডার আমরা যেমন এলিমেন্টরে টেমপ্লেট ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, ঠিক একইভাবে স্লাইডার রেভলিউশনেও এটা পারবো। খুব দারুণ একটা ফিচার, যা আপনার একটা স্লাইডার আপনি চাইলে আরেকজনকে দিয়ে দিতে পারেন। আপনারা ধরেন একসাথে কাজ করেন, আপনার ধরেন কথার কথা এই স্লাইডারটাই আপনারা চান যে এটা কিভাবে করা হয়েছে বা কিভাবে, তো আমি চাইলে লগ ইন যদি আমার কাছে থাকে তাহলে আমি আপনাদের এক্সপোর্ট করে দিয়ে দিলে আপনারা ইম্পোর্ট করলে এই স্লাইডারটা আপনার কাছে চলে যাবে। তো মানে ইম্পোর্ট করার জন্য এই অপশনটা হচ্ছে কাজে লাগবে। অ্যাড অনস অপশন, অ্যাড অনসের মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে
স্লাইডার রেভলিউশনে এত কিছু থাকার পরেও বুঝেনি যে মানুষের তো চাহিদার কোনো শেষ নাই। স্লাইডার রেভলিউশন একটা সময় আসছিল হচ্ছে শুধু স্লাইডারই বানানোর জন্য, এটাই স্বাভাবিক। কিন্তু এখন শুধু স্লাইডারের জায়গায় নেই, এখন ওরা ওয়েবসাইটই বানানোর অপশন বানিয়ে দিয়েছে। মানে স্লাইডারের মধ্যে সিস্টেমগুলো এমনভাবে করে দিয়েছে টোটালি একটা ওয়েবসাইট বানানো যায়। তাহলে মানুষের চাহিদা বাড়তে বাড়তে এখন এমন পর্যায়ে গিয়েছে সে কাউন্ট ডাউনও দেখতে চায়। ধরেন কামিং সুন পেজ করতে চায়, অথবা বিশেষ কোনো ইফেক্ট, যেমন ধরেন ব্ল্যাক ফ্রাইডের জন্য সুন্দর একটা ইফেক্ট টিফেক্ট দিয়ে কিছু বানাবে। তো এই ধরনের, যেমন এই যে দেখেন এই যে কাউন্ট ডাউনের একটা ইয়ে আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা কিন্তু স্যালারি রেভলিউশন দিয়ে করা। দেখি তো কেমন আছে। আমি এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে আপনাদের বলছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। দেখেন সুন্দর একটা ইফেক্ট দিয়ে কত সুন্দর একটা কাউন্ট ডাউন চলছে। এই যে ইফেক্টটা, এরকম কিন্তু এত ইফেক্ট একটা ইসের মধ্যে দিয়ে রাখাটা কিন্তু মানে মানে অনেক বেশি ভারী করে ফেলা প্লাগইনটা, তাই না? ধরেন 50 রকম ইফেক্ট আছে, এখন 50 রকম ইফেক্টই ওর মধ্যে সবসময় দিয়ে রাখলো যা নর্মালি দরকার নেই, তাহলে তো ওইটাকে ভারী করে ফেলানো হয় প্লাগইনটাকে, তাই না? এই জন্য ওরা যেটা করেছে যে ছোট্ট ছোট্ট আপনাকে ইয়ে বানিয়ে দিয়েছে, অ্যাড অনস বানিয়ে দিয়েছে। যদি কেউ কারোর প্রয়োজন হয় তাহলে এখানে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা অ্যাড অন আছে, হ্যাঁ? এটা হচ্ছে ইউজ করতে পারবেন তখনই যখন হচ্ছে আপনি এই লাইসেন্স কিনে নেবেন। আপনারা এগুলো বললে আবার ভেবেন না যে ওই সেই তো একই কথা হয়ে গেল, ফ্রিতে তো তাহলে কিছু নাই। না, মোটেই না। আপনি কত বড় স্লাইডার চান? আপনার এই এই যে ধরেন এই যে স্লাইডার, এটা কিন্তু ফ্রিতেই, যদিও স্লাইডারটা কিন্তু ফ্রি না, এটা মনে রাখতে হবে। প্রথম কথা মনে রাখতে হবে এটা একটা প্রিমিয়াম স্লাইডার। আপনাকে যেটা ধরেন আমি দিয়ে দিয়েছি ওটাও কিন্তু প্রিমিয়াম স্লাইডার, হ্যাঁ? ওইটা কিন্তু ফ্রি না। এটা আপনি ডাব্লিউপি ওআরজিতে পাবেন না। স্লাইডার রেভলিউশন wordpress.org-তে কিন্তু ফ্রিতে নাই। এটা কমপ্লিটলি একটা প্রিমিয়াম প্লাগইন। তো প্রিমিয়ামে যদি আপনার লাইসেন্সটা নেওয়া থাকে, তার মানে আপনি যদি নিজে কিনে ব্যবহার করেন লাইসেন্স, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সব ফিচারগুলো ওদের মডিউল টডিউল বা টেমপ্লেট এমনকি অ্যাড অন ট্যাড অন সব সহ পাবেন। আর লাইসেন্সটা যদি না নেন তাহলে যেটা করতে হবে সেটা আপনার সবকিছু নিজে বানিয়ে বানিয়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো ওদের যে প্রিমিয়াম যেসব মডিউলগুলো অ্যাড অনগুলো আছে সেই অ্যাড অনগুলো এর মধ্যে হচ্ছে আমরা পেতে পারি। আরো সুন্দর সুন্দর জিনিস এর মধ্যে আছে। আমরা হচ্ছে বিভিন্ন ওদের সুন্দর 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 ইমেজ বানিয়ে দেওয়া আছে, তারপরে ওদের অনেক সুন্দর সুন্দর কি বলে শেপ বানিয়ে দেওয়া আছে। এগুলো আমরা ওদের লাইসেন্স থাকলে এগুলো হচ্ছে নিয়ে ইউজ করতে পারবো। যেহেতু আমাদের লাইসেন্স নেই, আমরা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জায়গা থেকে আমাদের সবকিছু বানিয়ে বানিয়ে ইউজ করতে হবে। এই আচ্ছা, নিচের দিকে যেটা পাবেন মানে এখানে ক্লিক করলে যেটা হবে ওই একই কথা, ড্র্যাগ করে গেলেও আপনাকে এখানে নিয়ে যাবে আর ক্লিক করে গেলেও একই কথা। এখানে হচ্ছে প্লাগইনের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার প্লাগইনটা এখন রিসেন্ট হচ্ছে, রিসেন্টলি বোধহয় এই ভার্সনটা আসছে 6.3.1, আর আমরা আছি হচ্ছে 6.2.23। হয়তো ছোট্ট একটা পরিবর্তন রিসেন্টলি নিয়ে আসছে। এখন পরিবর্তন হিসেবে কি আনে? আপনারা অনেক সময় ভাবেন যে আপডেট দিলেই মনে হয় আপনি অনেক বড় লোক হয়ে গেলেন। না, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় কিন্তু আপডেটও অনেক সময় ঝামেলার কারণ হতে পারে। যে আপনার সবকিছুর সাথে যদি এটা ম্যাচ না করে তাহলে আবার বিপদ। তো রিসেন্ট আপডেটে ওরা কি কি পরিবর্তন করেছে এইটার ডিটেলস, যে আপডেট হিস্টোরি এইখানে দেখতে পাবেন। যেমন ধরেন এই যে আমরা যেটা দেখছি যে 6.2.3 এটাই আমরা আছি। এইটাতে কি কি ফিচার ওরা নতুন করে নিয়ে আসছে, কি কি ফিক্স করেছে। কারণ এই ধরনের স্লাইডার বা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন জিনিসগুলো একদিনে কিন্তু তৈরি হয় না, প্রতিনিয়ত আপডেট আনে। দেখেন কি পরিমাণ আপডেট। এই যে সেপ্টেম্বর 15 তারিখ, অক্টোবরের 21 তারিখ, আগস্টের 18 তারিখ, আগস্টের 16 তারিখ, দেন 16 তারিখের পরে একদিন পরেই আর একটা আপডেট, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ। আচ্ছা, তারপরে যদি দেখি 11 তারিখ, দেখেন আগস্টে কি পরিমাণ ইয়ে আছে। জুলাই, আচ্ছা, জুলাইয়ের পরে আগস্টে পর পর দেখছেন অনেকগুলো আপডেট দিয়েছে। কারণ অনেক অনেক বাগ থাকে, অনেক ত্রুটি থাকে, এগুলো আস্তে আস্তে ওরা ফিক্স করে। সেই ফিক্সের মানে কি কি ফিক্স করেছে ওই আপডেটে সেগুলো হচ্ছে এখানে পাবেন। সিস্টেম রিকোয়ারমেন্ট, এটা আপনারা বুঝেছেন। ওই যে আমরা যখন ও কমার্স ইনস্টল দিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম যে মেমোরি লিমিট বাড়ানো, তারপরে ম্যাক্স ফাইল সাইজ বাড়ানো, আপলোড ফোল্ডার রাইটেবল, তারপরে আপনার আরও যেসব বিষয়গুলো আছে ফাইল সাইজ বাড়ানো,
এইগুলো হচ্ছে আপনার সার্ভারের কন্ডিশনটা কি স্লাইডের রেগুলেশন যেগুলো রিকোয়ার্ড বলে দিয়েছে যে মানে রিকোয়ারমেন্ট বলে দিয়েছে যে কনফিগারটা যেন এরকম থাকে সেইগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটাও একটা অ্যানালিটিক আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু কমার্স করার সময়ই করে রেখেছিলাম তাহলে আমাদের সবগুলো দেখেন টিক 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 দেখা আছে, তার মানে স্লাইডের রেগুলেশন নিয়ে কাজ করার জন্য আমাদের সার্ভারটা কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। ওকে, এরপরে দেখেন এই যে লাইসেন্স কি, আপনার যদি লাইসেন্স কি থাকে তাহলে এইখানে আপনি লাইসেন্স কি বসিয়ে এখানে রেজিস্টার দিস লাইসেন্সে ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে যদি কখনো কিনে ব্যবহার করেন। এই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইডার রেভলিউশনের ফিচারগুলো। আর এখানে মূলত হচ্ছে ওদের সাথে ওদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ, ওদের বিভিন্ন ব্লগ ট্লগ মানে বিভিন্ন কিছু শেখার জন্য ওদের যে ব্লগগুলো আছে সেইগুলোর অনেক কিছু এখানে আছে। আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে এখানে যে করতে পারেন। এই হচ্ছে আমাদের প্রাথমিক ইন্টারফেস স্লাইডার রেভলিউশনের। আচ্ছা, তারপরে আছে গ্লোবালস। এটা এটা হচ্ছে মানে খুব বেশি দরকার হবে না, তবে অনেক সময় দরকার হতে পারে। এটা হচ্ছে কি, ধরেন আমরা যে স্লাইডারটা বানিয়েছি এইটা ধরেন একটা স্লাইডার, ধরে এই স্লাইডারটার এটার কিন্তু একটা উইথ আছে তাই না, এই যে একটা এটাকে আমরা নর্মালি কন্টেইনার বলতে পারি অথবা আর কিছু বলতে পারি। এখন এই উইথটা যদি আপনার কমাতে বাড়াতে হয় অথবা বেশি কম করতে হয় তাহলে আপনার সেইটা হচ্ছে স্যালারি রেগুলেশনের ডিফল্ট একটা বানিয়ে দেওয়া থাকে। যেমন ডিফল্ট ওদের কন্টেন্টের যে উইথটা মানে কন্টেইনারটা সেটা হচ্ছে 1240 পিক্সেল দেওয়া। কোন ডিভাইসে? ডেস্কটপে। যদি নোটবুক হয় তাহলে উইথ দেওয়া হচ্ছে, যারা রেসপন্সিভের ব্যাপারটা বুঝেন, আমরা এলিমেন্টর নিয়েও কাজ করেছি, এলিমেন্টরের যেমন রেসপন্সিভ মুড দেখেন সেইটা হচ্ছে আমরা এইখানেও পাবো। এই স্লাইডের রেগুলেশনও রেসপন্সিভ মুডে যে আমরা রেসপন্সিভের কাজগুলো করতে পারবো। তা রেসপন্সিভ মোডগুলোর পরিবর্তন কোন কোন স্টেজে যে হবে মানে কোন কোন সাইজে যে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া। তো দেখেন আমাদের ডিফল্ট ডেস্কটপের সাইজ দেওয়া আছে স্লাইডের রেগুলেশনে 1240 পিক্সেল, নোটবুকের জন্য দেওয়া আছে 1024, ট্যাবলেটের জন্য 778 আর মোবাইলের জন্য 480 পিক্সেল। তার মানে এই সাইজটাকে স্ট্যান্ডার্ড ধরে ওরা বানিয়ে দিয়েছে। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলেই হয়তো কোনো সময় এটা পরিবর্তন করা হতে পারে, আর না হয় কোনো দরকারই নাই এইগুলো চেঞ্জ করা। তো এই ধরনের মানে এইটা করলে যেটা হবে, যে কোনো সময় আপনি যখন স্লাইডার বানাতে যাবেন তাহলে গ্লোবাল যেহেতু সেটিং, গ্লোবালি আপনার সবসময় ওই সাইজটাই কাজ করবে। আর এমনিতে যদি আপনি আলাদা আলাদা স্লাইডারে আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা মানে রেসপন্সিভ মোড দিয়ে মানে দেখতে চান বা কাজ করতে চান আপনি কিন্তু করতে পারবেন। আর এই সেটিংসটা চেঞ্জ করলে যেটা হবে, যখনই আপনি এইখানে আসবেন তখনই এইটাই হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে কাজ করবে। এই হচ্ছে পার্থক্য। তো এই ধরনের বিভিন্ন ফন্ট, অ্যাডমিনের অ্যাক্সেস সহ আদার্স যে ডিফল্ট যে গ্লোবাল সেটিংসগুলো আছে তার বিভিন্ন কিছু এখান থেকে যদি কখনো পরিবর্তন করার দরকার হয় তাহলে এখান থেকে হচ্ছে করতে পারবেন গ্লোবাল সেটিংসটা। আচ্ছা, তারপরে এফএকিউ। এফএকিউতে তো বলার কিছু নাই, মানে স্বাভাবিকভাবে প্রতিটা বড় বড় কোম্পানির তাদের নিজস্ব কিছু সাপোর্টের মানে বিভিন্ন প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া থাকে, যেগুলো থেকে আপনি আরো অনেক কিছু জানতে পারেন। বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন টপিক নিয়ে এখানে হচ্ছে আলোচনা পাবেন। আর সাপোর্ট সেন্টারে ওদের যদি কোনো সাপোর্ট টাপোর্ট লাগে সেটা হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো আমি টোটাল মানে আমাদের স্লাইডের রেভলিউশনে যা যা আছে আমি কিন্তু সব কিছুই আপনাদের বললাম। তো মনে না থাকলেও সমস্যা নেই, আমাদের মূল কাজ হচ্ছে এইখান থেকে শুরু করা। তাহলে শুরু করবেন কিভাবে আর কোথায় কি পাবেন এইবার থেকে ভালোভাবে মনে রাখেন। ওকে, আচ্ছা তাহলে আমরা স্লাইডার রেভলিউশনে আসছি। এসে নিউ ব্ল্যাঙ্ক মডিউল, আমরা যখনই নতুন একটা স্লাইডার করতে যাব তখনই হচ্ছে আমাদের এইটা করতে হবে, নিউ ব্ল্যাঙ্ক মডিউলে ক্লিক করতে হবে। তো নিউ ব্ল্যাঙ্ক মডিউলে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা স্লাইডার বানানোর জন্য অপশন দিবে। এখন এখানে দেখেন একটা পপ আপ আকারে দেখতে পাচ্ছেন, এই পপ আপটা হচ্ছে আপনি যদি মনে করেন যে কিভাবে ব্যবহার করবেন মানে ইনিশিয়াল পর্যায়ে কোথায় কিভাবে করবেন এটা আপনি আপনার ওইভাবে জানা নাই, তাহলে স্টার্ট গাইড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা হিন্টস দিবে যে আপনি কি চান না চান এইভাবে। আর যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে স্লাইডারের মধ্যে নিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো ধরে নিলাম যে আমরা একটু দেখতে চাই ইন্টারফেসটা মানে মানে কোনটার পরে কি আছে বা কি কি করতে হবে। তো স্টার্ট গাইড এখানে যখন ক্লিক করা হয়েছে তখন আপনার সামনে একটা দেখেন পপ আপ আকারে আসছে। এইটা হচ্ছে মূলত আপনি স্লাইডার রেভলিউশনকে মূলত
মডিউলটা আমরা মডিউল বলতে স্লাইডার রেভলিউশনের এই একটা স্লাইড হচ্ছে একটা আপনার মডিউল একটা স্লাইডার, হ্যাঁ? তোরা মডিউল বলে তাহলে আমরা এই মডিউলটা যখন কল্পনা করব তখন হচ্ছে কিভাবে কল্পনা করব সেইটার তিনটা মোটামুটি স্লাইডার রেভলিউশনে তিনটা অপশন আছে। এই তিন ধরনেরই মূলত স্লাইডার বানানোর জন্য দরকার হয়। মানে এটা শুধু স্লাইডার রেভলিউশনের না, যে কোনো স্লাইডার বানানোর জন্য মোটামুটি এই তিন ধরনেরই থাকে। কি কি একটা হচ্ছে স্লাইডার, স্লাইডারটা হচ্ছে কি যে এইটাকে মূলত আমরা বলি হচ্ছে স্লাইডার, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলোকে স্লাইডার বলে। অথবা এই স্টাইলটাকে, হ্যাঁ এই স্টাইলটাকে বলা হয় স্লাইডারের স্টাইল। ওকে, আর একটা অপশন আছে সিন। সিনটা হচ্ছে এটা হচ্ছে আপনার পুরো স্কিন সাইজ অনুযায়ী আপনার এই যে স্কিনের যে সাইজ আছে এই স্কিনের সাইজ অনুযায়ী আপনার স্লাইডারটা হচ্ছে কাজ যদি করাতে চান তাহলে হচ্ছে এই সিন মোডটা নেওয়া যেতে পারে। হ্যাঁ এখানে ডিটেলস বলে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর এটার আরেকটা মিনিং আছে, এটা কিন্তু আলাদা আলাদা স্লাইড হওয়ার জন্য না, ধরেন একটা ব্যানার টাইপের কিছু বানানোর জন্য এই সিনটা সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যারোজেল। ক্যারোজেলটা কি? ক্যারোজেলটা তো আপনারা বুঝেন তাই না? আমি যদি একটা এক্সাম্পল দেখাই, উম, ও, আর একটা কোথায় যাওয়া যায়? এই যে এটা কি স্লাইডার দিয়েছে? হ্যাঁ এই যে এটা, এটাও আমার বানানো, এই জন্য আমি সহজে মনে রাখতে পারি কোথায় আছে। আচ্ছা, এইগুলোকে মূলত বলা হয় হচ্ছে মানে আপনার কি বলে এই যে এই মোডটা ক্যারোজেল মোড, হ্যাঁ মানে একটা স্লাইডের মধ্যে দেখেন তিনটা আইটেম বা চারটা আইটেম একাধিক আইটেম দিয়ে এইভাবে করা, সেই ধরনের কাজগুলোকে মূলত ক্যারোজেল বলে। হ্যাঁ, তবে তার মানে এই না যে ক্যারোজেল এইটাকে যদি আপনি ক্যারোজেল বলেন এটা যে ভুল হবে তা না, মানে এই স্লাইডার রেভলিউশনে এইগুলোকে এইভাবেই ডিফাইন করেছে। আর মোটামুটি স্লাইডার আর ক্যারোজেলের মধ্যে এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম এই পার্থক্যগুলোই মোটামুটি দেখা যায়। তো আপনি যেটাই করেন সেটা সমস্যা না। তো মূলত কথা হচ্ছে যে আপনি যদি ফুল এরকম একটা স্লাইডার চান তাহলে হচ্ছে এইটা বেছে নিবেন, আর যদি এই টাইপের চান তাহলে হচ্ছে এইটা বেছে নিবেন, এই হচ্ছে কথা। তো ধরেন আমরা এটা বেছে নিতে চাই, তো আমরা নেক্সট স্টেপে ক্লিক করলাম। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে মডিউলটা নিচ্ছি এটার সাইজটা আসলে কেমন হবে। এটা কি অটো সাইজ নিবে? ধরেন আপনি কোনো একটা জায়গায় কাজ করছেন, অটোমেটিক সেই জায়গা অনুযায়ী ফিট হবে এরকম, নাকি ফুল উইথ নিয়ে? সাধারণত স্লাইডের রেভলিউশনে বেশিরভাগ এরকম ফুল উইথই দেখা যায়, কারণ এত সুন্দর একটা স্লাইড অনেক ইফেক্ট দিয়ে করবেন অল্প একটু জায়গার মধ্যে, আসলে ভালো দেখানো যায় না, সুন্দর কিছু করা যায় না। তো ফুল উইথের ব্যবহারগুলোই বেশি দেখা যায়। তো আপনি কোন উইথ নিয়ে করতে চান সেটা এখান থেকে ডিফাইন করে দিতে হবে। ফুল উইথ আর ফুল স্ক্রিনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। কেউ কি বলতে পারেন যে ফুল উইথ আর ফুল স্ক্রিন বলতে কি বোঝায়? কারোর কোনো আইডিয়া স্যার, আছে? হ্যাঁ, হচ্ছে গিয়ে যে আমাদের ফুল স্ক্রিন জুড়ে থাকবে, আর এক্স্যাক্টলি। ফুল উইডটা হচ্ছে যে উইডটা ঠিক থাকবে, হাইটটা আমরা আমাদের মতো নিতে পারবো। হ্যাঁ, মানে উইথ হাইট দুইটাই যদি আমরা মানে ফুল উইথ যদি আমরা চাই তার মানে হচ্ছে আমাদের ইচ্ছা মতো, মানে আমাদের এই যে ডিভাইসের যে উইথটা এই উইথ অনুযায়ী আমাদের হচ্ছে কাজ করবে, এটা হচ্ছে ফুল উইথ। আর হাইট, হ্যাঁ আপনার কথাই ঠিক যে হাইট যদি আমরা চাই ইচ্ছা মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবো। আর ফুল স্ক্রিন বলতে বোঝায় হচ্ছে যে সময় আপনি যে উইন্ডোতে ওপেন করবেন, সেটা যদি ল্যাপটপ হয় তাহলে ছোট স্ক্রিনে হলে ছোট স্ক্রিন, ওই স্ক্রিন জুড়ে স্লাইডারটা দেখা যায়, মানে সাইজটা হবে ওই স্ক্রিনের যে সাইজ। ও এটাকে মূলত যারা ভিউ পোর্ট বুঝেন, যারা কোডিং জানেন, ভিউ পোর্ট মানে রেসপন্সিভ ভিউ পোর্ট বলতে আপনার এই উইন্ডোর যে সাইজটা সেই সাইজটা ও হচ্ছে ডিটেক্ট করতে পারে। ওইটার সাইজ অনুযায়ী স্লাইডারটা হচ্ছে যদি কাজ করাতে চান তাহলে হচ্ছে ফুল স্ক্রিন। তো ফুল স্ক্রিন নিয়ে কাজ করতে হলে আবার অনেক সময় অনেক যদি এলিমেন্ট হয় বা লেয়ার হয় তখন কিন্তু এইগুলো মানে ঠিকঠাক রাখা ঝামেলা হতে পারে। হ্যাঁ, তো সবকিছু সুবিধা অসুবিধা আছে, কাজ করতে করতে শিখতে হবে। ওকে।
তো ফুল উইথ আমরা এই মোডটাতেই যেতে চাই, তো আমরা ওইটা সিলেক্ট করলাম। এরপরে নেক্সট স্টেপে এসে আবার একটা মুড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আপনার স্লাইডারটা আপনি যে রিসাইজ করবেন, তার মানে রেসপন্সিভ মুডটা আপনি কোন অনুযায়ী করতে চান। এখানে দেখেন কাস্টম সাইজ, আপনি ইচ্ছা মতো সাইজ দিয়ে দিয়ে করতে পারবেন। আরেকটা আছে ওদের একটা মানে অটোমেটিক ওদের কয়েকটা সাইজ দেওয়া আছে, সেই অনুযায়ী ওইটা নিয়ে নিবে। আমরা চাইলে এগুলো পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো, এইটাই বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়াও অটোমেটিক এই একটা সিস্টেম আছে যেটা হচ্ছে অটোমেটিক ডিভাইস অনুযায়ী হচ্ছে রিসাইজ করে করে ও হচ্ছে ডিসপ্লে করাবে। তো আমরা এইটাই হচ্ছে চুজ করলাম, করে হচ্ছে এবার ফাইনালি আমরা স্লাইডার তৈরি করার জায়গা পৌঁছে যেতে পারবো। আচ্ছা, এই যেটুকু বললাম এটা আসলে 1 মিনিটের কথা। তার মানে আমরা নিউ মডিউলে যাব, যে একটা কোন টাইপের স্লাইডার নিতে চাই সেটা সিলেক্ট করে দিব, স্ক্রিনের সাইজ সিলেক্ট করে দিব, রেসপন্সিভের মোডটা কোনভাবে আমরা শুরু করতে চাই স্লাইডারে, সেইটা নিয়ে আমরা হচ্ছে স্টার্ট করব। এই মানে 1 মিনিটেই কথাটা বলা আছে, তো আপনাদের অনেক বেশি ব্যাখ্যা করে বললাম যাতে ভালোভাবে মনে রাখতে পারেন। তো এইখানে যখন আপনারা আসবেন তখন এটা দেখলে আপনি মনে করবেন যে কোনো একটা মানে আপনি যদি ব্রাউজার কল্পনার বাইরে রাখেন, যে আপনার ব্রাউজারটা আপনার সামনে এখন নাই, আপনি শুধু স্লাইডারের মধ্যে আছেন, তাহলে হয়তোবা যার জানা নাই সে এসে দেখেই মনে করবে আপনি বড় কোনো একটা টুলস বা সফটওয়্যার, আসলেই তো বড় কোনো একটা টুলস, আপনি একটা মানে ওই যেমন আমরা আফটার ইফেক্ট, তারপরে প্রিমিয়ার প্রো, তারপরে ক্যামটাসিয়া, এইসব যে সফটওয়্যারগুলো দেখি অনেকটা ওরকম দেখতে তার কাছে লাগবে। এই হচ্ছে আমাদের ইন্টারফেস, এইখানেই হচ্ছে কাজ করতে হবে। তো এইটা অনেক সময় যেটা হয়, অনেকে এইখানে এসে মানে হাঁপিয়ে যায়। আপনাদের মধ্যে অনেকেই যারা একেবারে নতুন স্টার্ট করবেন, তারা এইটা দেখে হয়তো ভয় পেয়ে যেতে পারেন বা একটু টেনশন কাজ করতে পারে, কোথায় যে কি আছে আর কি করলে যে কি হবে। একদম ভাবা যাবে না, মাথা ঠান্ডা করে চেষ্টা করে যেতে হবে, দেখবেন যে কঠিন কিছু না। আমি সব কিছু সুন্দর করে সেটিংসগুলো বলে বলে দিচ্ছি, বারবার দেখবেন, মনে রাখবেন, আর সেইটা নিয়ে কাজ করার ট্রাই করবেন, তাহলে দেখবেন কি এটা আসলে খুব কঠিন কিছু না। ওকে, আচ্ছা তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনার স্ক্রিনের পরে দুটো দাগ দেখা যাচ্ছে, আমাদের স্ক্রিনে তো এই দুটো দাগ আসে না। এই দুটো দাগ আসে না, আপনি হয়তো সিন সিলেক্ট করেছেন। আমরা যখন ওই ফুল উইথ নিয়েছি আর আমাদের ডিভাইসের সাইজ যখন 1024 পিক্সেল করে দিয়েছি, ওই 1040 পিক্সেল নিয়েছিলাম, এখানে খেয়াল করে দেখেন ওই 1240 পিক্সেল, সরি, ওই যে গ্লোবাল সেটিংসে মনে আছে। তো জি আমরা মামা। স্লাইডার যখন সিলেক্ট করেছি তখন তো আমাদের এই 1240 পিক্সেলের সাইজে আমাদের কতটুকু জায়গা সেইটা হচ্ছে ও দেখাচ্ছে। এটা ডিফল্ট ভাবে যদি আপনি এইভাবে আসেন তাহলে আপনার দেখানোর কথা। এখন যদি আপনার স্ক্রিনটা, হ্যাঁ বলেন। হ্যাঁ সম্ভবত বলেন। আমার স্ক্রিন ছোট, এই হ্যাঁ কারণে হ্যাঁ হ্যাঁ, দেখায় না। এখন আপনার স্ক্রিনটা, আমার স্ক্রিনটা কিন্তু অনেক বড়, আমার 1920 পিক্সেলের সাইজ। হ্যাঁ, তো জি মামা। আপনার স্ক্রিনটা হয়তো ছোট দেখা যাচ্ছে, যে ছোট স্ক্রিন যে ওইটা ভিতরে ঢুকে গেছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না এই যে এই অবস্থায়। হ্যাঁ, তো আপনি জি জুম মামা। আউট করলে হয়তোবা পেতে পারেন, ঠিক আছে। তো জি ওইটা যদি আপনি এভাবে নাও দেখতে পারেন, আপনি এখান থেকে স্ক্রল বার পাবেন নিচে, অবশ্যই স্ক্রল বার দিয়ে ড্র্যাগ করে হয়তো দেখতে পারবেন। আচ্ছা, জি জি মামা। এটা হচ্ছে মেইন যে উইথটা, সেটা হচ্ছে দেওয়া, যে আপনি যেন সবকিছু উইথ অনুযায়ী রাখতে পারেন, কারণ এখানে তো ওই জায়গার মধ্যে সেট করে দেওয়াটা জরুরি। এই ওকে, আচ্ছা, এইবার সবাই যদি, আচ্ছা আমি একটু ফিডব্যাক নিই। রুবেল, আপনার কি সমস্যা হচ্ছে বুঝতে? রুবেল হাওলাদার। আসসালামাইকুম। না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ফাইন। আচ্ছা একটু ইয়ে স্যার বলেন তো, ফারুক স্যার। না, কোনো সমস্যা নাই। ভেরি গুড, এই তো কনফিডেন্ট বেড়ে গেছে সবার, খুব ভালো। আচ্ছা আমাদের সে জাকির স্যার কোথায়? ওনাকে দেখছি না যে। আচ্ছা, আর মহসিন জয়, আপনি কি কথা বলতে পারবেন? আহ, উনি বোধহয় শুনতে পাচ্ছে কিনা আমি শিওর না। আচ্ছা, এইবার আপনারা ভালোভাবে একটু সেটিংসগুলো একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে কি কি আছে। স্লাইডার রেভলিউশনে আপনার কাজ হচ্ছে সেটিংসগুলো সুন্দরভাবে বোঝা, সেটা নিয়ে মানে নাড়াচাড়া করা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো কোথায় কি আছে সেটা যদি মিস করে যান তখন হচ্ছে কাজ করতে একটু মানে ঝামেলা তৈরি হতে পারে, অথবা আপনার একটু মানে ইতস্তত হতে পারেন, অথবা কিভাবে করবেন সেটাতে একটু অন্যরকম লাগতে পারে, এই তাই ছাড়া আর এখানে জটিল কিছু নাই। ওকে,
আচ্ছা, তাহলে আমাদের স্লাইডার রেভলিউশনে আমরা আমরা এখন যেখানে আছি, একটা স্লাইডারের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা এরকম মানে যেগুলো দেখতে পান, এই যে যে আলাদা আলাদা এক একটা দেখতে পাচ্ছেন, ধরেন এই একটা দেখতে পাচ্ছেন, এই আর একটা দেখতে পাচ্ছেন, এই আর একটা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা স্লাইড। মনে রাখবেন, সব কিছু নিয়ে হচ্ছে একটা স্লাইডার। আর এই স্লাইডারের এক একটা পার্ট, মানে এক একটা মানে যে এই যে যে পার্ট পার্ট আসছে, এটা হচ্ছে এক একটা স্লাইড। তাহলে আমাদের বলেন তো ফারুক স্যার, এখানে কয়টা স্লাইড আছে এই স্লাইডারে? 3টা। 3টা। ভেরি গুড। তাহলে আপনার কতগুলো স্লাইড বানাতে হবে বা কতগুলো স্লাইড আছে সেগুলো হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন। তাহলে আমরা দেখেন, মানে আপনি কিন্তু এই জায়গায় হচ্ছে অনেকে মানে ভুল বুঝে বা বুঝতে পারে না যে আসলে আমি কোথায় আছি, কোথায় করতেছি। এখান থেকে তো আলাদাভাবে এত বড় এত এত মানে কর্মযজ্ঞের মধ্যে আপনি হয়তো হারিয়ে যেতে পারেন। তো আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন আর আপনাকে কোথায় যেতে হবে। এটা বুঝতে পারলে কিন্তু ব্যাপারটা অনেকটাই ইজি। তো আমাদের স্লাইডের মধ্যে মানে স্লাইডসের মধ্যে দেখেন, আপনি যত স্লাইড আপনি করবেন এই যে এইভাবে দেখতে পারবেন। তো আমাদের এখন একটা স্লাইড এই যে ডিফল্ট ভাবে এই যে তৈরি হয়ে আছে। তো আপনার যদি নতুন স্লাইড তৈরি করা দরকার হয়, বানানো দরকার হয়, তাহলে অ্যাড স্লাইডসে ক্লিক করে যে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করতে পারেন, তাহলে অটোমেটিক আর একটা স্লাইড তৈরি হয়ে যাবে। ধরেন আমি ক্লিক করলাম, করলে সাথে সাথে আরেকটা স্লাইড তৈরি হয়ে যাবে। এখন দেখেন, আপনারা কিন্তু কোনো পার্থক্যই বুঝতে পারেননি, দেখে কিন্তু একই দেখছেন, মনে হচ্ছে যে আপনি একই জায়গায় যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি, কোনো কিছু তৈরি হয়নি। না, তৈরি কিছু একটা হয়েছে। এই যে দেখেন, এই যে 2টা স্লাইড এখন দেখতে পাচ্ছি। এই হচ্ছে মূলত আপনার স্লাইডে যাওয়ার মূল বিষয়। আপনি যে কোন স্লাইডের পরে এখন আছেন এটা ঠিক আপনি বুঝতে পারবেন হচ্ছে এইখানে যে যে এইখানে যখন মাউস ধরবেন তখন আপনি দেখতে পারবেন যে অমুক স্লাইডের মধ্যে আপনি হচ্ছে আছেন। তো আমরা ধরেন 1 নাম্বার স্লাইডে যে কাজ করতে চাই, তাহলে আপনি এইখানে ক্লিক করলে আপনি ওই সেই স্লাইডে চলে যাবেন। তাহলে এখন কিন্তু আমরা 1 নাম্বার স্লাইডে আছি, কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখে কিন্তু এইভাবে থাকলে কিন্তু বুঝতে পারবেন না কোথায় আছেন। তো এটা একটু মনে রাখবেন সবাই, ওকে? তো এই স্লাইডের এই নামগুলো কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় বা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই নামগুলো। তো আপনি একটা স্লাইডারের মধ্যে স্লাইডার রেভলিউশনে 20-30টা স্লাইডও থাকতে পারে। স্লাইডার রেভলিউশনে 20-30টা স্লাইড থাকাও অসম্ভব না, সম্ভব বা দরকার হয় অনেক সময়। তো আপনি কোন বিভিন্ন স্লাইডকে বিভিন্ন কাজে লাগাবেন। অনেক সময় অনেক স্লাইডকে আপনি হাইড করে রাখবেন বা হিডেন করে রাখবেন, আবার সময় অনুযায়ী ওটাকে আবার শো করাবেন, আবার আরেকটা সময় আবার হাইড করে দিবেন। মানে বিভিন্ন কন্ডিশনে আপনি বিভিন্ন কাজ করাবেন। তখন হচ্ছে এগুলো যদি সুন্দর সুন্দর নাম দিয়ে রাখেন আপনার কাজ অনুযায়ী, তাহলে কিন্তু এগুলো আপনার খুঁজে পেতে আপনার জন্য ইজি হবে। তো আমাদের যদি স্লাইডের নামটা ঠিক করতে হয় যে এই স্লাইডের নামটা আপনি কি রাখবেন, তাহলে এখানে দেখেন একটা পেন আইকন দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে আপনি ওই স্লাইডারের নাম আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন। তো ধরেন আমরা এই স্লাইডের একটা নাম দিই, যে আমাদের ব্যাচের আইডি নাম্বার দেই, স্লাইড 1, এরকম একটা নাম দিলাম। এই দিয়ে যদি এন্টার দেন বা বাইরে ক্লিক করেন, তাহলে দেখবেন যে ওই নামে আপনার এখন এই যে এখানে সেই নামটা এই যে দেখা যাচ্ছে। তাহলে এই নামে আপনার স্লাইডটা এখন থাকবে। আপনি যে কোনো সময় এই স্লাইডটাকে আপনি এই নামে খুঁজে পেতে পারেন। বিভিন্ন সময় এইটা কিন্তু কাজে লাগবে। এটা হচ্ছে তাহলে আমাদের স্লাইডটা, নতুন কোনো স্লাইড নেওয়া, অথবা ধরেন এই স্লাইডটা আপনার এই যে 2 নম্বর স্লাইডটা বানিয়েছি এটা ডিলিট করে দিতে হবে। তো এখানে দেখেন ডিলিট আইকন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আপনাকে বলবে যে আপনি হ্যাঁ ডিলিট করতে চান কিনা। ইয়েস দেওয়ার সাথে সাথে ওই 2 নম্বর স্লাইডটা দেখেন ডিলিট হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এই যে যে স্লাইড 1 নাম্বার যে স্লাইডটা, এটা আপনার যে কাজগুলো আছে 2 নাম্বার স্লাইডেও হুবহু একই কাজ হবে, শুধু ইমেজ চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে। তাহলে আপনি চাইলে এই স্লাইডকে আবার নতুন আরেকটা ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করার জন্য এই যে এইখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এই যে অটোমেটিক ওই নামেই দেখেন আরেকটা স্লাইড এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে দেখছেন ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের নতুন স্লাইড তৈরি করা, স্লাইড ডুপ্লিকেট করা, কতগুলো স্লাইড আছে সেটা দেখা, এই টোটাল কাজগুলো আমরা হচ্ছে এইখানে পাবো। আমাদের গ্লোবাল, আচ্ছা লেয়ার নিয়ে একটু বলি। লেয়ারটা কি কেউ বুঝেন? লেয়ার কি জিনিস স্লাইডের রেভলিউশনে? লেয়ার কেউ বলতে পারেন লেয়ার কি জিনিস? আচ্ছা, স্লাইডার রেভলিউশনে লেয়ার হচ্ছে আপনার এক একটা এই যে যে আপনার কন্টেন্টের
ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, হ্যাঁ? এই যে ধরেন এই আইকনটাও আমার একটা লেয়ার হতে পারে। ধরেন এই আইকনটা একটা লেয়ার আর এই টেক্সটটা আর একটা লেয়ার। তার মানে আপনি প্রত্যেক যতগুলো আপনি আলাদা আলাদা এরকম পার্ট পার্ট করতে চান, প্রতিটা পার্টই প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা ফোঁটাও একটা লেয়ার হতে পারে। ধরেন এই এই যে ফোঁটা এই বা এই যে ডটটা এটাও একটা লেয়ার হতে পারে। তো আপনি যত ইজ ডিফারেন্ট লেয়ার মতো হ্যাঁ ফটোশপের হ্যাঁ 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 ফটোশপের লেয়ার ওই লেয়ারের মতোই। একদম হ্যাঁ আপনার আপনি মানে আপনি ধরেন এই এই আইকনে একটা ইফেক্ট দিবেন আর এই টেক্সটে একটা ইফেক্ট দিবেন, তাহলে আপনি যদি দুইটা একসাথে কল্পনা করেন তাহলে তো আলাদা ইফেক্ট দিতে পারবেন না, তাই না? তাহলে দুইটাকে আপনার সেপারেটলি চিন্তা করতে হবে যে আইকন একটা আপনার লেয়ার আর কন্টেন্ট একটা লেয়ার, মানে টাইটেল একটা লেয়ার। তাহলে আপনি দুইটা আলাদা একটা ইফেক্ট দিতে পারেন। তাহলে আপনার যত ইচ্ছা আপনি যদি লেয়ার নিতে চান, তাহলে হচ্ছে আপনি এই যে লেয়ার অংশটা এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লেয়ার আছে সেগুলো হচ্ছে নিতে পারবেন। তো আমরা কিছু লেয়ার আমরা একেবারে আচ্ছা ওই গ্লোবালে আমি পরে যাব। তো আমাদের ধরেন যে কোনো একটা লেয়ার নিতে হবে কথার কথা। তো এখানে যদি আমি ক্লিক করি, ধরেন টেক্সটের উপর ক্লিক করি, মাউস ধরেছি, মাউস ধরার সাথে সাথে লেয়ার আবার মানে টেক্সট মানে লেয়ার অনেক রকম এখানেই দিয়ে দেওয়া আছে। ধরেন আপনার টেক্সট দরকার তাহলে এখান থেকে নিতে পারবেন, ইমেজ দরকার এখানে থেকে নিতে পারবেন, বাটন দরকার এখান থেকে নিতে পারবেন, শেপ ডিভিডি ভিডিও আদার যত ধরনের লেয়ার হতে পারে সবগুলো এখান থেকে নেওয়া যেতে পারে। এমনকি রেভলিউশন স্লাইডারে আপনি যদি মনে করেন আপনার এই এই ইসের মধ্যে আপনার এই স্লাইডারের মধ্যে আগে কোনো একটা সময় একটা স্লাইডার বানিয়ে রাখা আছে, আপনি সেই স্লাইডারের লেয়ার এখানে নিয়ে আসবেন, আপনার বানিয়ে রাখা আছে। তো আপনার কিন্তু কষ্ট করতে হবে না, আপনি এখান থেকেই ইউজ করতে পারবেন। মানে স্লাইডার রেভলিউশন আসলে মানে অসম একটা জিনিস, হ্যাঁ? মানে এলিমেন্টারে যেমন আপনারা বিভিন্ন টেমপ্লেট সেভ করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, অ্যাড করা, রিমুভ করা এগুলো করতে পারেন, ঠিক স্লাইডার রেভলিউশনেও এটা করা যায়। আপনারা এলিমেন্টারে যেমন বিভিন্ন স্টাইল কপি করে আরেক জায়গায় পেস্ট করেন, স্লাইডার রেভলিউশনেও কিন্তু এরকম করা যায়। মানে এলিমেন্টার দিয়ে এই জন্য বলছি যে আপনারা যেহেতু এটার সাথে ইউজ টু তাহলে আপনারা ভালোভাবে মানে মাথায় আনতে পারবেন। তো এই ধরনের যত ধরনের লেয়ার আছে আমরা সব লেয়ারগুলো নেওয়ার জন্য আমরা এইটাকে ব্যবহার করব। এখন ধরেন আমরা প্রথমে একটা টেক্সট লেয়ার নিয়ে দেখি তো ব্যাপারটা কেমন। এখন লেয়ার আবার দেখেন দুই রকম আছে, একটা হচ্ছে কুইক স্টাইল হেডিং আর একটা হচ্ছে কুইক স্টাইল কন্টেন্ট। তার মানে আমরা সাধারণ যে কন্টেন্টগুলো দেখি এই যে এই ধরনের কন্টেন্ট এগুলোর জন্য হচ্ছে এই অপশনটা বানিয়ে দিয়েছে। আপনি যে কোনোটার সময় যে কোনোটা চেঞ্জ করতে পারবেন, তার মানে ওরা কিছু বানিয়ে দিয়েছে আপনি ডিফল্টভাবে নিয়ে তার উপরেও কাজ করতে পারেন, নিজের মতোও কাজ করতে পারেন। তো হেডিংয়ের জন্য এটা ইউজ করতে পারি, তাহলে আমাদের কাজটা একটু ইজি হলো। আর কন্টেন্টের জন্য এটা ইউজ করতে পারি। তো ধরেন আমি একটা হেডিং নিব, এখানে যদি ক্লিক করি সাথে সাথে আমাদের সামনে একটা সুন্দর একটা জায়গা ওপেন হবে যেখানে হচ্ছে আমরা অনেকগুলো অনেকগুলো দেখেন স্টাইলিস্ট হেডিং দেখতে পাচ্ছি, দেখছেন অনেকগুলো হেডিং দিয়ে দেওয়া বা কন্টেন্ট দেওয়া দেওয়া একই সাথে যে নিচে কন্টেন্টও আছে। তো আপনার যে হেডিংটা আপনার দরকার বা যে স্টাইলটা আপনি যদি বিল্ড ইন কোনো স্টাইল এখান থেকে নিতে চান নিতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনোটা নেওয়ার পরে আপনি চাইলে আপনার মতো স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো কথার কথা ধরেন আমি এই স্টাইলটা আমি অ্যাড করতে চাচ্ছি, আমি এই যে অ্যাডে ক্লিক করেছি সাথে সাথে দেখেন আমাদের ওই লেয়ারটা বা ওই স্টাইলটার মতো করে একটা হেডিং অ্যাড হয়ে গেছে, দেখছেন? তাহলে এই হেডিং নিয়ে আপনি এবার আপনি যা ইচ্ছা আপনার হেডিং যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনার হেডিং চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? একেবারে এলিমেন্টারের মতো, তাই না? ভিজুয়ালি সবকিছু দেখতে পারবেন, চেঞ্জ করা এখান থেকে ড্রাগ করে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ? এইখান থেকে ড্রাগ করে ছোট বড় করতে পারবেন, আপনি এটাকে ধরে মুভ করতে পারবেন, হ্যাঁ? যেখানে ইচ্ছা নিতে পারবেন, ইচ্ছা মতো আপনার হেডিংকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে মানে আন্ডো রিডিউ যেটা সেটা করতে পারবেন, দেখছেন? আমি জেড দিয়ে ব্যাকে চলে মানে একেবারে শুরুতে চলে গেছি। তো এনিওয়ে আমরা ধরেন যে কোনো হেডিং বা টেক্সট লেয়ার নেওয়ার জন্য আমরা এই অংশটাকে ব্যবহার করতে পারবো, এগুলোকে ব্যবহার করবো। আপনি যদি কোনো একটা আইকন নিতে চান, ওদের হচ্ছে স্লাইডার রেভলিউশনে বিল্ড ইন অনেক আইকন দিয়ে দেওয়া আছে। তো এইগুলো আমাদের ওই যে সেই কথা আমাদের যদি লাইসেন্স নেওয়া থাকে তাহলে ওদের এই আইকনগুলো ইউজ করতে পারবো, আর তা না হলে ওদের এই আইকনগুলো ইউজ করতে দিবে না, কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে নিতে পারবো। সেটা কেমন? আপনি ধরেন এখান থেকে একটা ইমেজ চুজ করে আপনার লাইব্রেরি থেকে আপনি অ্যাড করতে পারবেন। ধরেন আমরা যদি এরকম ওয়ার্ডপ্রেস লাইব্রেরিতে যাই, এর মধ্যে আপনি আপনার HTML ট্যাগ ইউজ করতে পারবেন, আপনি CSS ইউজ করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন,
এর মধ্যে অনেক কিছু করতে পারবেন, মানে আপনার কোডও যদি দরকার হয় তাও আপনি এর মধ্যে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো আইকন শেপ আপনার যা দরকার হোক আপনি এইভাবে নিতে পারবেন। তো আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন ওই আইকন হিসেবে বা ইমেজ হিসেবে যেটা দিয়েছি সেটা এখানে চলে আসছে। তো আপনি কল্পনা করেন যে আপনি এই স্লাইডারটা বানাবেন, তাহলে এইটা আপনার একটা হেডিং নিতে হবে, এটা একটা কন্টেন্ট নিতে হবে, এটা একটা বাটন নিতে হবে। তাহলে আপনি কথার কথা কল্পনা করেন যে আপনি একটা হেডিং নেবেন, একটা কন্টেন্ট নেবেন, একটা বাটন নেবেন। তাহলে ধরেন একটা বাটন দরকার, এখানে দেখেন বাটনের অপশন আছে। বাটনে যদি আমরা ক্লিক করি বিভিন্ন স্টাইলিস্ট বাটন পেয়ে যাব। এখানে দেখেন অনেকগুলো স্টাইল করে বাটন বানিয়ে দেওয়া আছে, হ্যাঁ, বিভিন্ন স্টাইলের। তো আপনার যে বাটন দরকার হোক আপনি নিতে পারেন। আপনি যে কোনো সময় চাইলে আপনি ওই বাটনের স্টাইল আপনার মতো করেও চেঞ্জ করে করে রেডি করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখান থেকে ড্রাগ করে করে যেখানে ইচ্ছা রাখতে পারবেন। কম্পিউটার যদি কারোর মানে কনফিগারেশন অনেক মানে ব্যাকডেটেড হয়, মানে অনেক স্লো হয়, তাহলে কিন্তু কাজ করতে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। কারণ বুঝতেই তো পারেন খুবই ভারী একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে চলবে, কম্পিউটারের কনফিগারেশন যদি একটু ভালো না হয় তাহলে হচ্ছে একটু আটকে যেতে পারেন, এই আর কি। আচ্ছা আমি ধরে একটু উপরে দিয়ে দেই, ধরে নিচে নিয়ে আসি, এই এরকম আপনি আপনার লেয়ারগুলো সুবিধা মতো আমরা করব, আমরা কাজ করে দেখব, হ্যাঁ। আপাতত আমি কোথায় কি আছে সেটা আপনাদের কভার করার চেষ্টা করছি, তারপরে আমরা একটা স্লাইডার বানাবো, নো প্রবলেম, কোনো টেনশন নিয়েন না, হ্যাঁ। এটা হচ্ছে বিষয়, বিভিন্ন স্লাইড আনার জন্য। তার মানে বুঝতেই পারছেন যে কোনো লেয়ার নেওয়ার জন্য আমাদের এই অপশনটা। অনেকে আবার প্রশ্ন করেন না, আমি এইখানে রাখবো, আমি মাঝখানে নেব কিভাবে, এইখানে নেব কিভাবে, এখানে নেব কিভাবে, হ্যাঁ প্রশ্ন করেন, আমি শেষ করি তারপরে করেন। মানে আমরা কেবল একেবারে প্রথম স্টেপে আছি, হ্যাঁ, প্রথম স্টেজে আছি। সো প্রশ্ন করার মতো জায়গা এখনো তৈরি হয়নি, বহু কিছু দেখার আছে। আচ্ছা তাহলে এই লেয়ারগুলো আপনাদের প্রশ্ন করেন না এটা বলেছি, তার মানে আবার কেউ কষ্ট নিয়েন না, মানে এই জন্য বলেছি ধরেন এখন যদি প্রশ্ন করেন তাহলে ওইটা কিন্তু আমি উত্তর দিব একটু পরে, শুধু 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 সময় ওয়েস্ট হবে, এই জন্য বলেছি, হ্যাঁ। কেউ আবার অন্যভাবে নিয়েন না যে প্রশ্ন করলে স্যার মনে হয় মাইন্ড করেছে, না, প্রশ্ন করলে আমি কখনো মাইন্ড করি না। আচ্ছা তাহলে আমাদের এইখানে আমাদের যে কোনো লেয়ার নেওয়ার জন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি। আচ্ছা এরপরে দেখেন ডান পাশে খুব সুন্দর কিছু অপশন আছে। আপনি যে কোনো সময় আপনার এলিমেন্টকে যদি আপনার ধরেন ডুপ্লিকেট করতে হবে, তাহলে আপনি ওই এলিমেন্টটা যেটা সিলেক্ট করে রাখবেন সেটা দেখবেন এরকম বক্স আকারে সিলেক্টেড অবস্থায় দেখাবে। আর আপনি যে লেয়ারের পরে আছেন সেই লেয়ারটা সহজে বোঝার জন্য এখানে দেখেন, আর ধরেন আপনার বাটনে যেতে হবে কিন্তু আপনার লেয়ার এতগুলো আছে আপনি সহজে ক্লিকই করতে পারছেন না। একটু আগে আমার যেটা হচ্ছিল একটার উপর আরেকটা থাকায় আমি ক্লিক করতে পারছিলাম না। তো এই যে নিচে যে জায়গাটা এটা হচ্ছে আপনার ফটোশপে যেমন আমরা ডান পাশে সাধারণত দেখতে পাই, চাইলে আমরা ড্র্যাগ ড্রপ করে যে কোনো জায়গায় নিতে পারি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মালি ডান পাশে দেখি আমরা, তাই না? আর ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার গুলো আছে সেগুলো সাধারণত এইখানে হচ্ছে থাকে, হ্যাঁ। তো স্লাইডার রেভলিউশনেও দেখেন আপনার পুরো কাজগুলোর সব লেয়ার গুলো এইখানে দেখা যাচ্ছে। তো আপনি যদি এরকম ক্লিক করতে কখনো সমস্যা হয় বা দ্রুত যেতে চান তাহলে আপনি সরাসরি এখান থেকে ক্লিক করতে পারেন, তাহলে সাথে সাথে দেখেন ওইটা সিলেক্ট হয়ে গেছে, আমাদের বাটন সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝেছেন সবাই। এখন ধরেন এই বাটনটার নাম আপনি চেঞ্জ করে রাখবেন, নো প্রবলেম, এখান থেকে আপনি আপনার মতো চেঞ্জ করে রাখতে পারেন। ধরেন আওয়ার বাটন নাম দিলাম, ওকে। এইখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে আপনারা এই সিলেক্টেড থাকা অবস্থায় এইখানেও চেঞ্জ করতে পারেন, একই কথা। ধরেন ক্লিক মি এরকম নাম দিলাম, মানে চেঞ্জ করে দেখানোর জন্য। তো আমি যখন বাইরে ক্লিক করছি দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, তার মানে একই কাজ আপনাকে একাধিক জায়গা থেকে করার সুবিধা দেওয়া। এই যে কোনো সময় আপনারা যদি একই বাটন ধরেন দুইটা দরকার তাহলে এখান থেকে ডুপ্লিকেট করে ফেলতে পারবেন, ডুপ্লিকেটে ক্লিক করলে ওইটা আর একটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ড্র্যাগ করে সরিয়ে দিই তাহলে দেখবো যে আমাদের এই একটা বাটন, এই একটা বাটন। আপনি চাইলে কপি নিতে পারবেন, কপি নিয়েছেন আপনি এবার যে কোনো জায়গায় যেয়ে এবার পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই যে ডিলিট বাটন আছে, আমরা ডিলিট করে দিতে পারবো। এখানে আরো দারুণ একটা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো এলিমেন্টকে, আমাদের এখানে তিনটা বাটন কেন বলেন তো, ওই যে আমরা একটা কপি পেস্ট করেছিলাম। আচ্ছা আমরা যে কোনো এলিমেন্টকে আমরা চাইলে, যদি অনেক সময় দেখা যায় কি আমরা কাজ করছি এইটা নিয়ে
এখন এটা বারবার এটাই এরকম সরে যাচ্ছে, তো খুব একটা মানে বোরিং লাগে, বা আমার কাজ করার মধ্যে বারবার হ্যাম্পার পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা যে কোনো লেয়ারকে লক করে রাখতে পারেন। এটা কিন্তু ইসেও মানে ফটোশপেও করা যায়। তো লক করার জন্য হচ্ছে এই বাটনটা, হ্যাঁ, এটা যদি ক্লিক করেন তাহলে দেখেন এইটা লক হয়ে গেছে। আমি এখন চাইলেও দেখেন ড্র্যাগ করতে পারছি না, সরাতেই পারছি না, দেখছেন? তাহলে আপনি অন্য যেটাই ধরেন নড়ছে বা সরছে, কিন্তু এইটা কিন্তু না। তাহলে কোনো সময় যদি এরকম প্রয়োজন হয় যে আপনার কিছু লেয়ার লক করে রাখা দরকার, তাহলে আপনি এরকম লক করে দিতে পারেন। আবার প্রয়োজনের সময় আপনি আবার আনলক করে দিতে পারেন। যদি কখনো কোনো লেয়ার আপনাকে হাইড করে রাখতে হয়, দেখেন আমার ওই লেয়ারটা হাইড হয়ে গেছে। এই যে আইকন যেটা দেখতে পাচ্ছেন, এটাই যদি ক্রস দিয়ে দেন তাহলে ওই এলিমেন্টটা হাইড হয়ে যাবে। আবার যদি ক্রস দেন তাহলে ভিজিবল হবে। একই কাজ এখান থেকেও করতে পারেন। ওকে, আচ্ছা, আমাদের এলিমেন্ট অনেক সময় এই যে এলিমেন্টটা আছে, আমরা জানি যে লেয়ার উপরে নিচে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বা একটা পার্ট। আমরা এই ধরনের কাজ যেসব জায়গায় করি, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, বা ভিডিও এডিটিং এর কোনো সফটওয়্যারের কথা বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আপনার যদি কোনো লেয়ার এরকম উপরে নিচে নিতে হয়, আর আপনি ধরেন কোনো কারণে এখান থেকে ড্র্যাগ করতে পারছেন না, বা আহ, মানে একটু অন্যরকম লাগছে, তো আপনি চাইলে এইখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন এই যে লেয়ারটা উপরে যাচ্ছে, এখানে ক্লিক করলে নিচে যাচ্ছে। তো আপনি যে কোনো লেয়ার উপরে নিচে নেওয়ার জন্য সহজে ক্লিক করে এখান থেকে যেতে পারেন। বুঝতেছি তো না সবাই? আচ্ছা, এরপরে আমাদের দেখেন খুব দারুণ একটা ফিচার এটা। এটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করতে চান, ধরেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমি এই এলিমেন্টটা সিলেক্ট করেছি, এই এলিমেন্টটা সিলেক্ট করেছি, কিন্তু এইটা করলে আবার ওইটা হচ্ছে না। তো আমরা যদি একসাথে একাধিক এলিমেন্ট সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন এখানে সুন্দর একটা অপশন আছে, অ্যাড সিলেকশন। হ্যাঁ, অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক করে আমরা যদি যে কোনো এলিমেন্টের উপর ক্লিক করি, তাহলে দেখেন আমরা একসাথে 4টা লেয়ার সিলেক্ট করে ফেলছি। এখন যদি ড্র্যাগ করি তাহলে দেখেন 4টা একসাথে মুভ হচ্ছে। তো অনেক সময় আপনার এরকম দরকার হতে পারে, আপনার যে কোনো একটা এলিমেন্টকে মানে একাধিক লেয়ারকে আপনার মুভ করতে হবে। তখন আর মুভ করতে হবে কেমন, একই মানে ডিস্টেন্স অনুযায়ী, মানে একই ডিস্টেন্সে। তাহলে এটা কিন্তু সুন্দরভাবে এই অপশনটা ইউজ করতে পারেন। এই কাজটা আপনারা এটা সিলেক্ট না করেও করতে পারবেন। কিভাবে? কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এভাবে সিলেক্ট করেন, তাও সেই একই কাজ হবে। আচ্ছা, ড্রাগ টু সিলেক্ট, এটাও অনেক সুন্দর একটা ফিচার। আমি একটু ডিসিলেক্ট করে দিই। এটা অনেক সুন্দর একটা ফিচার। সেটা হচ্ছে আমরা যেমন ওই ইলাস্ট্রেটরে বিশেষ করে এই কাজটা, যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেছেন বা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছেন তারা জানবেন, একসাথে ড্র্যাগ করে অনেকগুলো লেয়ারকে সিলেক্ট করে ফেলা যায়। খুব দারুণ একটা ফিচার ইলাস্ট্রেটরের, বা ওইটা খুব দরকার হয়। তো ওইটা যদি এখানেও আপনি অ্যাপ্লাই করতে চান, এখানে ড্রাগ টু সিলেক্ট এইটা ক্লিক করে আপনি এটা করতে পারবেন। যেমন ধরেন আমি এই জায়গাটা এই যে ড্রাগ করছি, তাহলে এই এরিয়ার মধ্যে যতগুলো লেয়ার পেয়েছে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তো আমি যে কোনো সময় এবার ধরে লেয়ারগুলো মুভ করতে পারবো। আচ্ছা, তাহলে এই অপশনটা মনে হয় আমরা বুঝেছি। আর এইটাতে আমার বলার কিছু নাই, এটা হচ্ছে আনডু, রিডু বা আদার্স কিছু কিছু অপশন। এত অপশন বলতে গেলে তো মানে দিন রাত সব পার হয়ে যাবে। এখানে আপনি আমাদের যত কাজগুলো আমরা করেছি সব কাজের এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছি। যে কোনো জায়গায় যদি আমরা ফিরতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফিরতে পারবো, আনডু রিডু করতে পারবো, এই কাজগুলো হচ্ছে এখান থেকে করতে পারবো। এই হচ্ছে আমাদের রেসপন্সিভ করার জন্য যদি কখনো প্রয়োজন হয় যে নোটবুকে আপনার দেখতে হবে, যে নোটবুকের জন্য আপনি আলাদা আলাদা এই সাইজ ডিফল্টভাবে যে সাইজগুলো আছে এই সাইজগুলো আপনি নোটবুকে দেখতে চান, সেটা ধরেন মানে রেসপন্সিভ মোড, সহজ কথা এইটার সাইজ ছোট করতে চান, আপনার ডিভাইসের সাইজ ছোট করে ফেলতে চান, আপনি উইথ হাইট কমিয়ে দিতে চান, এমন যদি দরকার হয় তাহলে এইগুলো ব্যবহার করে আমরা করতে পারবো। দেখেন আলাদা আলাদা মোড আছে। আমরা যখন স্লাইডার তৈরি করব তখন হচ্ছে এগুলো দেখবো, আপাতত বোর্ডে রাখলাম, এখান থেকে হচ্ছে করতে পারবো। আচ্ছা, তারপরে যে বাটনটা আছে এটা খুবই দারুণ একটা ফিচার। আমরা যদি কোশ্চেন মার্কে ক্লিক করি তাহলে এইখানে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে কোনো একটা কিছু ধরেন আপনার দরকার, আপনি জানেন না কিভাবে করবেন। তো আমি এখানে ধরেন ডুপ্লিকেট লিখে সার্চ দিচ্ছি বা ডুপ্লিকেট লিখছি, লিখে যদি বা
হেভি আসে না। আচ্ছা বাইরে একটু ক্লিক করি তো, এই যে, এদের ডকুমেন্টেশন অনেক ফাইল ডিলিট করে ফেলাইছে, এর জন্য সমস্যা হয়েছে। তাই নাকি? জি আচ্ছা মামা, তাহলে তো, এদের ডকুমেন্টেশন এখন নেই ও বলা আচ্ছা যায়। আচ্ছা, তাহলে তাহলে এটা মনে হয় হচ্ছে ইয়ে করছে। আগে যেটা হতো, এখানে কিছু লিখে সার্চ দিলে ওই জায়গাটা অটোমেটিক নিয়ে যেত, ঠিক আছে, মাউসটা, বুঝছেন? এখন ওরা বন্ধ করে, সুমনের কথা যদি ঠিক হয় তাহলে বন্ধ করে যদি দেয় তাহলে তো আর দেখা যাবে না, এটা তো স্বাভাবিক। নর্মালি আর এটা যদিও আহ, আপনাদের খুব বেশি দরকার হবে না, তারপরেও এটা মানে খুব সুন্দর, মানে এই ফিচারটা আমার কাছে খুব সুন্দর লাগতো। এখানে মানে কিছু লিখলে আমি ওই কি কাজ করব সেখানে অটোমেটিক সেখানে নিয়ে যেত, বা ওইটার কি কাজ সেটা সুন্দরভাবে দেখাতো। এটা হচ্ছে বিষয়, মানে সহজে হেল্প পাওয়ার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যদিও আপনারা খুব একটা এটা ব্যবহার করবেন না, যখন কাজ শিখে যাবেন তখন নর্মালি ব্যবহার করবেন। আচ্ছা তারপরে এইখানে যে অপশনটা আছে সেটা তো আমরা বুঝেছি যে এখান থেকে তো লেয়ার নিয়েছিলাম, এখান থেকে যদি আপনার কুইক যেতে হয় তাহলে এখান থেকে কুইক আপনি যে কোনো হেডিং টেডিং নিতে পারবেন। এই হচ্ছে কাজ। আপনার কন্টেন্টের জন্য এই অপশনটা, বাটনের জন্য এটা, শ্যাডোর জন্য এটা, কুইকলি যে কোনো কিছু নেওয়ার জন্য এটা, এই জায়গাটা খুব দারুণ একটা ফিচার। ধরেন আমরা এইটাকে নিতে চাই, তাহলে এটা যদি ক্লিক করি, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো কুইকলি যে কোনো লেয়ার, মানে এই ধরনের লেয়ার নেওয়ার জন্য এটা হচ্ছে একটা সুন্দর একটা ফিচার, মানে একই কাজ এখানে না যে এখান থেকে করা, মানে খুব খুব সহজে শর্টকাটে। আচ্ছা ফাইনালি আমরা হচ্ছে এই ডান পাশে আসছি। আমাদের মূল কাজগুলো, আমাদের ধরেন ইফেক্ট দেওয়া, একটা ইমেজ নেওয়া, একটা লেয়ারের সাইজ ঠিক করা, আপনার লেয়ারটা কোন পজিশনে থাকবে, আমার ধরেন এই স্লাইডারে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, আবার পরের বার যখন ঘুরে আসবে, দ্বিতীয়বার যখন আসবে, এটা তো ধরেন এইবার আসছে, পরের বার আসবে, তারপরের বার আসবে, সেইটা আবার কোন দিক থেকে আসবে। ইমেজগুলো খেয়াল করলে আপনারা দেখবেন যে ইমেজটা একবার নিচ থেকে আসছে, একবার ডান থেকে আসছে, একবার বাঁ দিক থেকে আসছে, এই যে যে উপর দিক থেকে আসছে, পরের বারে আবার অন্যভাবে আসছে। খেয়াল করে দেখছেন আপনারা, এইবারে কিন্তু আবার একটু ডিফারেন্ট ভাবে দেখতে পাচ্ছেন, দেখছেন? এই যে যে মানে চেঞ্জ করে দেওয়া ইফেক্ট গুলো বা অ্যানিমেশন গুলো, এই কাজগুলো আমরা সব কিন্তু আমাদের এই জায়গা থেকে করতে হবে। যত সাইজ করা, যত স্টাইল করা, যত যা আছে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের করতে হবে। তো আমরা তাহলে এই সেটিংস গুলো একটু বোঝার চেষ্টা করি, চলেন। একেবারে বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটিংস, বা এই যে কগ আইকন যেটা দেখতে পাচ্ছেন, বা গিয়ার আইকন যেটাই বলে, না এটা কগ আইকন বলে না গিয়ার আইকন বলে, কগ আইকনই বলে যতটুকু মনে পড়ে। তো এইখানে দেখেন আমাদের যে টাইটেল, আমাদের যে স্লাইডারটা আমরা বানিয়েছিলাম, এই স্লাইডারটা যদি কখনো ব্যবহার করা দরকার হয় তাহলে দেখেন এই স্লাইডারের এটা হচ্ছে শর্টকাট। আপনি এখানে কপি নিয়েও শর্টকাটটা নিতে পারেন, আমরা জানি শর্টকাট কিভাবে ব্যবহার করে, যদিও এটা আপনাদের খুব একটা দরকার হবে না, যে কোনো জায়গায় আপনারা সহজেই নিতে পারবেন। তো শর্টকাট নেওয়া, এটা এটা আমরা সরাসরি আমাদের স্লাইডারের মধ্যেও পাবো, আমরা আমরা যেখান থেকে স্লাইডার বানিয়েছি সেখানেও পাবো, তো এইখানেও দিয়ে দেওয়া। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার মেইন স্লাইডারটা টাইটেল, ধরেন আপনার সাইটে 10টি স্লাইডার বানানো আছে, এমনও অনেকে আছে যারা হচ্ছে ক্লায়েন্টদের স্লাইডার রেভলিউশন নিয়ে কাজ করে। ফাইবারে অনেক গিগ পাবেন যারা হচ্ছে দেখবেন যে শত শত মানে ইয়ে আছে, রিভিউ আছে, সব স্লাইডার রেভলিউশন নিয়েই কাজ, আর কিছু না। তো এরকম যদি হয়, তারা যেটা করে ওই বিভিন্ন ক্লায়েন্টদের স্লাইডার ওই এক জায়গা থেকেই বানায়, ক্লায়েন্টের সাইটে হচ্ছে ইম্পোর্ট করে দেয় বা ক্লায়েন্টের সাইটে অ্যাড করে দেয়। তো তাদের ওই সব জায়গায় কিন্তু অনেক স্লাইডার থাকে। তো অনেক সময় এটা কিন্তু খুঁজে পাওয়া বা সহজে বুঝে ওঠা কোনটায় আসলে কি আছে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেতে পারে। তো আপনি যদি আপনার স্লাইডারে আলাদা আলাদা নাম দিয়ে রাখতে চান তাহলে হচ্ছে এই অপশনটা ব্যবহার করতে পারেন। ধরেন আমরা যদি আমাদের এই স্লাইডারটার নাম দিই আওয়ার ফার্স্ট স্লাইডার, এখানে হচ্ছে আপনি এই শর্ট কোডের মধ্যে যে কোডটা জেনারেট হবে সেটা কি হবে সেটা যদি দিয়ে দিয়েছেন তাহলে হচ্ছে এই অপশনটা। তো আমরা আমরা এখানে যদি সেম নামটা দিই, তা ও হচ্ছে ওই অনুযায়ী এখানে শর্ট কোডটা জেনারেট করে নেবে। এখানে দেখেন এই যে শর্ট কোড জেনারেট করে নিয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের মেইনলি হচ্ছে আমাদের ডিফল্ট যে সেটিংস গুলো সেইগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমরা স্লাইডারের নামটা ঠিক করলাম, আমরা এখন এই নামেই আমাদের স্লাইডারটা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। এরপরে আছে লেআউট, ওই প্রথমেই আপনাদের যেটা বলেছিলাম, দেখেন আমাদের ডিফল্ট ভাবে এই যে 1240 পিক্সেল, তারপরে 1024 পিক্সেল,
ও এইখানে দেখেন, এইখানে ক্লিক করার সাথে সাথে যে এই অপশনটা আসছে, এটা সিলেক্ট করে রাখার পরে এইটা দিয়ে যেটা মিন করছে, দেখেন আমরা যখন ক্লিক করছি সাথে সাথে এইটা দিয়ে কি মিন করছে সেই ডকুমেন্টেশনটা এখানে দিয়ে দেওয়া। এখানে যদি শো অপশনে ক্লিক করি তাহলে সব অপশনগুলো আপনি কি মানে দেখেন আপনার সামনে এই যে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে কি করবেন এখান থেকে সহজে, যদি না বুঝেন এখানে ওদের ডকুমেন্টেশন দেওয়া আছে, ইজিলি ক্লিক করে সেই ডকুমেন্টেশন দেখেও এইগুলো ব্যবহার করতে পারবেন। তার মানে এই মোডটা যদি অন করা থাকে, হ্যাঁ, তাহলে যে কোনো অংশের উপরে আপনার যাওয়ার সাথে সাথে এখানে হচ্ছে ওইখানের আসলে কাজ কি তার একটা হিন্টস আপনাকে এখানে দিয়ে দেবে বা আপনাকে বুঝিয়ে দিবে, বা ওর একটা ডকুমেন্টেশন আপনার সামনে উপস্থাপন করবে, আপনি চাইলে সেখানে যেয়ে দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, তো লেআউটের মধ্যে আমরা ওই মনে আছে আমরা স্লাইডার ওই যে বলছিলাম ৩ ধরনের স্টাইল নেওয়া যায়, একটা হচ্ছে স্লাইডার, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে ক্যারোজেল। তো আমরা নিয়েছিলাম স্লাইডার। তো আপনার যদি কখনো মত চেঞ্জ হয় তো আপনি এখান থেকে আপনার স্লাইডারের টাইপটা চেঞ্জ করতে পারেন। তো আমরা সাইজ হিসেবে কি নিয়েছিলাম, ফুল উইথ নিয়েছিলাম। একইভাবে আমরা এটাও আমাদের সাইজটা চেঞ্জ করতে পারি। আমাদের রেসপন্সিবল মোডের জন্য ওই যে বলেছিলাম ডিফল্টভাবে আমাদের এই সাইজিংগুলো ছিল, সবার জানা আছে। কখনো যদি আপনার এই সাইজটা চেঞ্জ করা দরকার হয় তখন হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। শুধু তাই না, এখানে অ্যাডভান্স অনেক অপশন আছে, এগুলো রেসপন্সিভের জন্য বা বিভিন্ন কাজের জন্য এগুলো দরকারি। হ্যাঁ, আপনারা যারা ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এই রকম জিনিসগুলো যদি একটা 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 করে দেখাতে হয় তাহলে যাচ্ছে ১ মাস ধরে এই দেখাতে হবে। আজকে একটা দেখালাম, কালকে আরেকটা দেখালাম। হ্যাঁ, তো আপনারা এমনিতেই পারবেন। মানে ব্যাপারগুলো খুব ইজিলি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া। একটু যা বলি এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ভুলে গেলে তো ভিডিওটা থাকবেই, আবার একটু টেনে টেনে দেখবেন, কি করবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ সব বলে যাচ্ছি। তার মানে আপনার আর অন্য জায়গায় খোঁজাখুঁজি করা লাগবে না, এক জায়গা থেকেই সব কিছুই সুন্দরভাবেই গুছিয়ে পাবেন আশা করি। তাহলে এই রেসপন্সিভের মুড যদি কখনো আমাদের সাইজ টাইজ চেঞ্জ করার মতো অবস্থা আসে তখন হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। ওকে, এরপরে আছে কন্টেন্ট। মানে এই সেটিংস এর মধ্যে আছে, এটা মনে রাখতে হবে। কন্টেন্টের মধ্যেও সেটিংস এর মধ্যে যেহেতু আছে সেহেতু আপনার সব কিছুর সেটিংস গুলোই এখান থেকে মূলত করতে হবে। হ্যাঁ, বা যদি দরকার হয় চেঞ্জ করতে হবে। তো এই কন্টেন্ট হিসেবে এই যে কন্টেন্টগুলো আমরা ব্যবহার করেছি, আপনাদের আমি শুরু করার দিকে আমি বলেছিলাম স্লাইডার রেভলিউশনে আমরা চাইলে ডাইনামিক্যালি আমাদের কন্টেন্টগুলো নিয়ে ব্যবহার করতে পারি। তো আমাদের যদি সেই ধরনের কন্টেন্ট কখনো দরকার হয় যে আমরা আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের ইমেজগুলো দিয়ে টাইটেলগুলো দিয়ে স্লাইডার বানাবো, তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারি। ই কমার্সে যদি কোনো প্রোডাক্ট ইউজ করা দরকার হয় এইটা করতে পারি। আরো বিভিন্ন ফিচার দিয়ে ইউটিউবের ভিডিও, ভিমিওর ভিডিও, ইনস্টাগ্রামের ইয়ে দিয়ে এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের কন্টেন্টগুলো নিতে পারি। তো নর্মালি এইটাই ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করা হয় খুব কম, মানে খুব রেয়ার দেখা যায়, একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া এইগুলো ব্যবহার করা দেখা যায় না। তারপরে ওরা অপশন দিয়ে রেখেছে যদি আপনার প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে ডিফল্টস। আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, আবার বলছি, আমরা সেটিংসের মধ্যে বিভিন্ন সেটিংস দেখছি। আচ্ছা, ডিফল্টস আমাদের বিভিন্ন রকম, আমাদের অনেক সময় এরকম হতে পারে যারা কোডিং জানেন, আপনার মনে হলো যে আপনি এই এরিয়াটা ধরে একটা সিএসএস করবেন অথবা একটা জেএস করবেন, তখন আপনার আইডি ক্লাস এইগুলো দরকার হতে পারে। তো আপনাদের যদি কখনো এই স্লাইডারের জন্য কোনো একটা নির্দিষ্ট আইডি নেওয়া দরকার হয় তাহলে এখানে আপনার আইডি আপনি নিতে পারেন। তাহলে এই আইডিটা আমাদের স্লাইডারকে ঘিরে এই আইডিটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আমরা যদি কোনো কিছু ধরে এই আইডিটা ধরে কোনো মানে সিএসএস করি তাহলে শুধুমাত্র এই স্লাইডারের উপরে অ্যাপ্লাই হবে, অন্য কোথাও না। ঠিক একইভাবে যদি আমরা ক্লাস ইউজ করতে চাই এখানে আমরা ক্লাসও ইউজ করতে পারবো। আচ্ছা, এইভাবে আদার্স বিষয়গুলো আমাদের বিভিন্ন সেটিংস আমাদের এই স্লাইডারে যখন আমাদের হয় তখন হচ্ছে এই স্লাইডার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এখানে থাকে। হ্যাঁ, তো কত সময় পর্যন্ত এই স্লাইডারটা থাকবে এটাকে বলা হয় স্লাইডারের ডিউরেশন। হ্যাঁ, তো আমাদের যদি ডিউরেশন ৯০০০ মিলি সেকেন্ড মিনস ৯ সেকেন্ড, এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। যদি আপনার পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে হচ্ছে এইখান থেকে করতে হবে। এই ধরনের সেটিংসগুলো হচ্ছে আমরা এই ডিফল্ট যে সেটিংসগুলো আছে এখান থেকে করতে পারি। এরপরে আছে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে এইগুলো ওই ধরনের অপশন বিভিন্ন সময় আমাদের স্লাইডগুলো অটো রোটেট হবে কিনা, আমরা যখন মাউসটা হোভার করি তখন আমাদের স্লাইডটা স্টপ হয়ে যাবে কিনা,
আপনারা বিভিন্ন এই স্লাইডার কিন্তু চলতেই আছে। আমরা যদি চাই যে এই স্লাইডারে যখন মাউস থাকবে তখন এই স্লাইডারটা অন্য কোনো স্লাইডে যাবে না, এখানে থাকবে। এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে করতে পারি। ওকে, কত সময় পরে লুপ হবে, কি কি হবে না হবে, বিভিন্ন ইফেক্টের ব্যাপারগুলো এখান থেকে হচ্ছে করা যেতে পারে। আচ্ছা, লোডিং এর মূল ব্যাপারগুলো। আচ্ছা, অন স্ক্রল, হ্যাঁ, আমাদের আমাদের এই স্লাইডারগুলোতে আমরা অনেক সময় অনেক স্লাইডে দেখি এরকম যখন ড্রাগ করি আমাদের কন্টেন্ট ইমেজ একটার সাথে কেমন জানি আর একটা মানে মানে উঁচু নিচু হয়ে ওঠানামা করে, যেগুলোকে মূলত বলা হয় প্যারালাক্স। এই ধরনের বেশ কিছু ডিজাইন আছে, হ্যাঁ, মানে ইফেক্ট আছে। তো ওই ধরনের যদি ডিফল্ট যে মানে স্ক্রলিং এর সময় আপনার কোন ধরনের কোনো এই ধরনের প্যারালাক্স ইফেক্ট ইউজ করতে চান কিনা, টাইম লাইন ইফেক্ট ইউজ করতে চান কিনা, নর্মাল ইফেক্ট ইউজ করতে চান কিনা, যদি চান তাহলে এগুলো অন করে দিলে সেই অনুযায়ী অনেক ইফেক্ট পাবেন। সেই ইফেক্টগুলো দিয়ে দিয়ে ওই কাজগুলো করতে পারবেন। আমরা যদি টাইম লাইনের মধ্যে অন করি তাহলে টাইম লাইনের ইফেক্টগুলো এখানে দেখতে পারবো। আমরা যদি প্যারালাক্সের মধ্যে অন করি তাহলে প্যারালাক্সের বিভিন্ন ধরনের ইফেক্টগুলো এখান থেকে দেখতে পারবো। প্যারালাক্স আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনা নেওয়া, মানে কাজ আর কাজ, সেটিংস আর সেটিংস, বুঝছেন? ওকে, হয়তোবা আপনাদের একটা স্লাইডার করার জন্য এত কিছু দরকার হবে না, বাট জানা থাকলো একটা ক্লায়েন্টের কাজ যদি কখনো এরকম আসে তাহলে অ্যাটলিস্ট আপনার কনফিডেন্ট থাকবে, ও এই ধরনের একটা অপশন তো আমরা দেখেছিলাম, বা আমার যতটুকু মনে পড়ে এই ধরনের একটা অপশন তো ছিল, তাহলে তো করা পসিবল। একটু তাহলে খুঁজলেই তাহলে সেই কাজটা করে ফেলানো যাবে, তাই না? আর এই প্রত্যেকটা কাজের জন্য সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে। এই যে ধরেন আমি মাউসটা ধরেছি, দেখেন এই যে ডকুমেন্টেশনটা ওপেন হয়ে গেছে। এখানে যাবেন, একটু পড়বেন, পড়লেই এখানে কিভাবে করবেন এরপরে ভিডিও টিউটোরিয়াল বা অনেক কিছুই পাওয়া যায়। স্লাইডার রেভলিউশন এত পপুলার, এর এর মানে রিসোর্সের অভাব নাই। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ওকে, স্পিনারটা কি? এই যে আমরা যখন ধরেন এই স্লাইডারটাই যদি দেখাই, এটা এটা কিন্তু নর্মাল স্লাইডার, এটা কোনো রেভলিউশন না। এটাও আমার করা, এটা হচ্ছে থিম ফরেস্টের জন্য একটা টেমপ্লেট বানানো। আচ্ছা, এইখানে আমরা যখন ভিজিট করি অথবা এটা যদি ভিজিট করি, এটাই আমি স্পিনার দিয়েছি কিনা আমার মনে নাই, ভিউ করলে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাকে বলা হয় স্পিনার। তার মানে যত সময় আমরা ওয়েবসাইটে যেটাকে বলে হচ্ছে প্রিলোডার, হ্যাঁ, ওই স্লাইডার রেভলিউশনে এটাকে স্পিনার বলে। মানে এটা তো প্রিলোডার না, তাই না? ওই স্লাইডারটা ওপেন না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। হ্যাঁ, এই স্পিনারটা আমরা এখান থেকে করতে পারি। আমরা বেশ কয়েকটা স্টাইলের স্পিনার এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এই অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আমরা যদি কোনোটা এরকম সিলেক্ট করি তাহলে এই ধরনের বিভিন্ন স্পিনার আমরা ইউজ করতে পারবো। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আমরা আমরা একটা স্লাইডার নেক্সট দিন হয়তো বানিয়ে দেখাবো। মানে আজকে হচ্ছে আপনাদের সেটিংস গুলো হচ্ছে মূলত বলা। এত অপশন আছে, এটা সব সেটিংস বলে শেষ করতে দিন পার হয়ে যায়। আচ্ছা, এইখানে কি আছে সেই অ্যাড অন গুলো? অ্যাড অন তো আমি অলরেডি বলেছি। অ্যাডভান্সের মধ্যে তো বুঝতেই পারেন অ্যাডভান্স সেটিংস। আপনার এই যত সেটিংস আছে এরপরেও যদি আরো কিছু লাগে, আপনার একটা jQuery মানে কিছু একটা ইউজ করতে হবে বা কিছু করতে হবে। তারপরে আপনার লোডিং এর জন্য আপনি কোন ধরনের কাজ আপনি করবেন, এই অ্যাডভান্স সেটিংসটা আমার মনে হয় না খুব একটা দরকার হবে। বিশেষ ক্ষেত্র যদি দরকার হয় সেটার ব্যাপার হচ্ছে ভিন্ন। সিএসএস jQuery, আমাদের যদি কোনো সিএসএস করা দরকার হয়, জাভাস্ক্রিপ্ট বা jQuery করা দরকার হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখেন সিএসএস করার জায়গা দেওয়া আছে। আমরা ধরেন আওয়ার স্লাইডার ধরে আমরা যদি এখানে সিএসএস করি তাহলে আমরা এলিমেন্টের উপর সিএসএস করতে পারবো। একইভাবে যদি আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery করতে চাই তাহলে আমরা এইখানে ক্লিক করে এর মধ্যে করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সিএসএস jQuery। আচ্ছা, অ্যাস মডেল, আমরা যদি কোনো মডেল ইউজ করতে চাই, আপনারা মডেল তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো নাও জানতে পারেন। মডেল হচ্ছে ক্লিক করলে উপরে মানে কি বলবো, এরকম অনেকটা পপ আপের আঁকা মতো স্লাইড হয়ে আসে। আমি কোনো একটা সাইডের এক্সাম্পল যদি দেখাতে চাই, কোন সাইটে ইউজ করেছি মনে পড়ছে না, এরকম কোন সাইটে করছি। এমনি লোকালি আছে, কিন্তু লাইভ করা আছে কিনা আছে তো অবশ্যই, কিন্তু কোনটাই করেছি মনে নেই, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ওরকম যদি মানে এরকম স্লাইড হয়ে আসে, এরকম স্লাইড হয়ে দৌড়ায় এসে মাঝখানে দাঁড়িয়ে যায়,
মানে পপ আপ, অনেকটা পপ আপের মতোই, অনেকটা কি বলবো, এইখানে যে আপনারা যে পপ আপটা দেখেন অনেকটা এরকম, কিন্তু মূলত পপ আপ না, এটাকে মডেল আর পপ আপের একটু পার্থক্য আছে সংজ্ঞাগত দিক থেকে। আহ, বা একই কাজেও ইউজ করতে পারেন মডেল পপ আপ অনেক সময়। আমরা যদি এটা ভিজিট করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে একটা পপ আপ আসবে, মানে এরকম ফুলে উঠে আসা। তাহলে ওই ধরনের পপ আপ বা মডেল, মূলত হচ্ছে মডেল যদি ইউজ করা দরকার হয় স্লাইডার রেভলিউশনে এরকম, যে কোনো একটা জায়গায় ক্লিক করবে বা কোনো একটা স্লাইডে ক্লিক করবে বা একটা নির্দিষ্ট সময় পরে স্লাইডিং হয়ে এরকম একটা কিছু আসবে, এটাকে বলা হয় মডেল। হ্যাঁ, তো এইটা যদি আমাদের কখনো দরকার হয় তাহলে হচ্ছে আমরা এইখান থেকে করতে পারবো মডেল। আচ্ছা, এখানে হচ্ছে স্কিনে এটা রেভলিউশন স্লাইডের আরো মানে খুবই সুন্দর একটা ফিচার। আমরা যেমন এলিমেন্টরে, আমরা যেমন মনে আছে যে গ্লোবাল কালার, তারপরে গ্লোবাল বিভিন্ন স্টাইল করে রেখেছিলাম, এলিমেন্টারেও কিন্তু এরকম গ্লোবাল স্টাইল করা যায়। সরি, এলিমেন্টার বলছি বারবার, স্লাইডার রেভলিউশনে। হ্যাঁ, এই স্কিনটা এরকম চেঞ্জ করে রাখলে অটোমেটিক যে কোনো ধরেন কত যে আইটেম ধরে ধরে আমরা চেঞ্জ করব, সেই আইটেমে যখনই কালার চেঞ্জ করা হবে একসাথে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে, মানে গ্লোবাল কালার করা, ঠিক করে রাখা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো, নতুন স্কিন অ্যাড করতে পারবো। ঠিক আছে, এগুলোর ব্যবহার যদি দেখতে চান তাহলে হচ্ছে পরে আমরা কোনো স্লাইডার ট্রেডার বানানোর পরে হয়তো দেখাতে পারবো। আচ্ছা, এরপরে আচ্ছা, আমি একটু আমার ক্লায়েন্টে একটা মেসেজ দিই, আপনারা একটু হোল্ড করেন। আর একটু খুব বেশি পেইন হয়ে যাচ্ছে আসলে। সরাসরি একটা স্লাইডার তো বানিয়ে দেখানোই যেত। আমি ধরেন একটা স্লাইডার বানালে এখানে এই যে যত অপশন, এত অপশন কিন্তু কোনো দরকার নেই, এর দেখা যাচ্ছে যে 5%ও দরকার হবে না হয়তো। তো এটা যদি আমি একটা স্লাইডার বানিয়ে দেখানো শুরু করতাম তাহলে এগুলো বাদ দিয়ে শুধু ওইগুলোই দেখতেন, এগুলো হয়তো জানা হতো না। তাহলে আমরা তো মূলত হচ্ছে সবাই আর্নিং করার জন্য অথবা প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য আমরা শিখছি, তাই না? আপনি যদি এর পুরো বিষয়ের সাথে আপনি সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু মিস করে যাবেন, তাই না? যে আপনি সবকিছু ওইভাবে পারবেন না। এই জন্য হচ্ছে আমার সবকিছু হচ্ছে দেখানো, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, কারো কি সমস্যা হচ্ছে? মানে এগুলো, মানে এত কিছু মনে রাখতে কি কষ্ট হবে? না আসলে স্যার। আসলে এটা কিন্তু মনে রাখার বা মুখস্থ রাখার বিষয় না, জাস্ট আপনি জানেন যে এই কাজটা আছে। তাহলে তো আমরা একটু সামনে যাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই কগ আইকনের মধ্যে যেটা আছে সেই সব অপশনগুলো আমরা দেখলাম কি কি আছে। এরপরে আমাদের নেক্সট অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূলত এখানে হচ্ছে আমরা নেভিগেশন বা অ্যারো এই টাইপের জিনিসগুলো নিতে পারবো। তো স্লাইড যেহেতু একটা, এই জন্য হচ্ছে অপশনটা হিডেন হয়ে আছে। আমি আরেকটা ডুপ্লিকেট করি, কারণ স্লাইডে যদি একটা হয় তাহলে তো নেভিগেশন আসার বা কাজে লাগানোর কোনো সুযোগ নাই, তাই না? বুঝেছেন সবাই আশা করি। তো এবার যদি আমি এখানে যাই, ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমরা ওই উপরে এরকম সুন্দর করে প্রোগ্রেস বারের মতো আসে, বিভিন্ন স্লাইডে আপনারা হয়তো দেখেছেন এখানে এরকম প্রোগ্রেস বারের মতো আসে আবার যায়। এই ধরনের ইফেক্টটা আমরা এটাতে দিতে পারবো। এটা আমি খুব একটু দ্রুত বলে যাই। অ্যারোর জন্য হচ্ছে আমরা এই অ্যারোগুলো কিন্তু আমাদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো ইচ্ছা মতো। এই অ্যারোগুলোর জন্য হচ্ছে আমাদের এই অপশনটা ব্যবহার করতে হবে। এর মধ্যে থেকে আমরা অ্যারো নিজেদের মতো আইকন দেওয়া, নিজেদের মতো স্টাইল দেওয়া, এইগুলো করতে পারবো। আচ্ছা, তা আমরা কোথায় যেন ছিলাম? আচ্ছা, তাহলে যা বলছিলাম যে এই অ্যারোগুলো আমাদের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারবো। বুলেট, বুলেট বলতে এইটা হচ্ছে, বুলেট বলতে আবার গুলি করা টরা এগুলো বুঝেন না। আমরা নিচে এই যে এইগুলোকে বলা হয় বুলেট। হ্যাঁ, মানে স্লাইডের রেভলিউশন বুলেট নাম দিয়েছে। হ্যাঁ, এটাকে অনেক সময় অন্য নামেও ডাকা হয়। ট্যাপস, ট্যাপসটা কি এই আপনাদের, যদি ট্যাপস বলতে আমি প্রতিটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটাকে এই বলে, এই নামে ডাকে। তাহলে যেটা হয় যে আপনারা খুব সহজে মাথার মধ্যে আনতে পারবেন যে এরকম একটা কাজ করার জন্য তাহলে আমার কি করা উচিত।
তো আমরা ট্যাব বলতে আমরা এইটাকে বলতে পারি না, খুবই সমস্যা। হ্যালো, আচ্ছা এই যে এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে থাম্বনেইল। হ্যাঁ, এই যে ক্লিক করলে আলাদা আলাদা করে ইমেজ আসে, কন্টেন্ট ইয়ে আসে, এরকম থাম্বনেইল কিন্তু আমরা রেভলিউশন স্লাইডারের মধ্যে সহজে নিতে পারি, বা আমাদের বিভিন্ন ইমেজকেও আমরা থাম্বনেইল আকারে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে থাম্বনেইলের এই পার্টটার জন্য এটা আমরা হচ্ছে তারপরে প্রিভিয়াস সাইজ, তারপরে নেক্সট সাইজ, তার মানে আমাদের যে প্রিভিয়াস ইমেজ নেক্সট ইমেজের উইথ হাইট, মানে প্রিভিয়াস নেক্সটের যেটা, হ্যাঁ ওই যে নেক্সট ইয়ে ওইগুলো যদি চেঞ্জ করতে হয়। আর ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, এই ধরনের আরো আমাদের বেশ কিছু টাচ এনাবেলটা কেমন হবে, কিবোর্ডের বিভিন্ন কিকে কাজে লাগানো যায় নেক্সট মানে এই স্লাইডারকে করার জন্য, স্লাইডিং করার জন্য আমাদের কিবোর্ডটাকে ইউজ করতে পারি, মাউসটাকেও ইউজ করার জন্য কাজে লাগাতে পারি। ঠিক আছে, আমাদের ন্যাবকে আমরা আমাদের মতো করে এডিট করতে পারি, ওই যে যে নেক্সট প্রিভিয়াস যে এরর কথা বললাম, এগুলো আমরা আমাদের মতো বানাতে পারি, এমনকি এর মধ্যে আমরা সিএসএস টিএসএসও ব্যবহার করতে পারি। টোটালি ফাইন। হ্যাঁ, এগুলো আমরা অনেকগুলো ইয়ে দিয়ে দেওয়া আছে, স্টাইল দিয়ে দেওয়া আছে, এখানে দেখেন সুন্দর সুন্দর স্টাইল দেওয়া আছে। এর বাইরেও যদি আপনার কোনো স্টাইল দরকার হয়, সেই স্টাইলগুলো আমরা বানাতে পারবো, এখানে কাস্টম বানানোর অপশন আছে। মানে জোস, স্লাইডার রেভলিউশন মানে আসলেই একটা জিনিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নেভিগেশন বিভিন্নভাবে তৈরি করার জন্য এটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্লাইডের অপশন। এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের কাজ কাজ ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চাই। হ্যাঁ, এখানে ধরেন এটা ট্রান্সপারেন্ট আকারে আছে, এখন আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চাই, এই যে ইমেজের সাইজ টাইজ কেমন কি নেবেন আমরা আগামী দিন হয়তো স্লাইডার বানানো দেখাবো, সেই সময় আমি বলবো। হ্যাঁ, আপাতত অপশনগুলোই শেষ করতে পারছি না। আমি ধরেন এখান থেকে যদি ইমেজ সিলেক্ট করি, করার সাথে সাথে দেখেন এখান থেকে আমাদের ইমেজ মানে আপলোড করার অপশন চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সাইটের জন্য আমরা যে কোনো ইমেজ আমরা ইউজ করতে পারবো। দেখেন এখানে কিছুক্ষণের মধ্যেই দেখেন এই যে ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো এই ধরনের ইমেজগুলো আপনি কোন জায়গা থেকে ইউজ করতে চান সেইগুলো এখান থেকে চিনিয়ে দেওয়া যায়। এছাড়াও আপনি বিভিন্ন সাইজে আমাদের স্লাইডারের এই যে ইমেজটা, এখানে আমরা বিভিন্ন সাইজও করে নিতে পারবো ইমেজটাকে। আমরা ইমেজটাকে কভার চাই নাকি পার্সেন্ট চাই, মানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আপনি সেট করে রাখতে চান। আমাদের এই ইমেজটা আছে একেবারে সেন্টারে, আপনি যদি চান যে টপ সেন্টার তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন, আপনার সেই অনুযায়ী তাহলে ইমেজটা দেখাবে। এইটা ক্লিক করলে বটম সেন্টার সেই অনুযায়ী দেখাবে। টোটালি আপনার ইমেজের পজিশনটা ঠিক করা, বা আদার্স ইমেজের আপনি যদি এসইও ফ্রেন্ডলি ইমেজ দিতে চান, আপনার ইমেজের এই অল্টার ট্যাগ ঠিক করা, নিজের মতো করে নাম দেওয়া, আদার্স বিষয়গুলো এইখান থেকে মানে টোটালি ব্যাকগ্রাউন্ড স্লাইডার রেভলিউশনের মূল যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেওয়া হয়। হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে থাকে, আপনি চাইলে মেইন ইমেজও নিতে পারবেন, নো প্রবলেম। এই ইমেজটা হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড যাবতীয় যে অপশনগুলো সেটা হচ্ছে আমরা এইখানে পেয়ে যাব। আচ্ছা, থাম্বনেইলও সেই একই কেস। আমরা যদি আমাদের স্লাইডে যদি থাম্বনেইল ইউজ করি তাহলে থাম্বনেইল হিসেবে কি ব্যবহার করতে চাই না চাই সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। অ্যানিমেশন দেওয়া, এই যে আমাদের স্লাইডারের ব্যাকগ্রাউন্ড যে ইমেজে যে অ্যানিমেশনটা হচ্ছে, এই যে ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, এই যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো হচ্ছে আমরা এইখান থেকে অনেক অনেক ইফেক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন ধরেন আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি তাহলে মাউস ধরার সাথে সাথে দেখেন কেমন ইফেক্ট আসবে তাও এখানে দেখছেন দেখা যায়। ঠিক আছে, তো আপনি কোন ইফেক্ট চান আপনার এই ইমেজে দেওয়ার জন্য, সেই ইফেক্টটা আপনি আপনার মতো চুজ করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, টোটালি ফাইন। আচ্ছা, আপনি মানে এইটা যদি লুপ করাতে চান যে পরের বার আবার আরেকটা ইফেক্ট আসবে, তারপরের বার যদি আসে আরেকটা ইফেক্ট আসবে, সেগুলো এখান থেকে আমরা করতে পারবো। আচ্ছা, ফিল্টার, আমরা যে ইমেজটা নিয়েছি এই ইমেজের অনেকগুলো কালারের ইমেজ অটোমেটিকও জেনারেট করে দেয়। দেখেন আপনি যদি মনে করেন এই টাইপের একটা ইমেজ নেবেন, একটু এই টাইপের একটা এই টাইপের, আপনার এখানে দেখেন বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, ঘোলা কালার, লাইট কালার, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালারের ইমেজগুলো আপনি যদি অন্য কোনো ইমেজ এখানে ইউজ করতে চান সেটাও ওই ইমেজের এই ফিল্টার দিয়ে করে দেওয়া, এইগুলো চাইলে ইউজ করতে পারেন। তো প্রোগ্রেসের কথা তো অলরেডি বলেছি। আরও যে আদার্স আমাদের ট্যাগ লিঙ্ক, আমাদের বিভিন্ন ক্যান বার্ন ইফেক্ট, এটা হচ্ছে এই ছোট থেকে বড় হওয়ার যে কাজটা হচ্ছে, এটা কোথায় গেল স্লাইডটা, এই যে যে বড় থেকে আস্তে 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 ছোট হচ্ছে, এইগুলোকে বলা হয় ক্যান বার্ন ইফেক্ট। এটা আপনারা
এলিমেন্টারেও দেখেছেন। এইটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এইখান থেকে হচ্ছে করতে পারবো। আচ্ছা, আমাদের লেয়ার যদি আমরা বারবার লুপ করানোর কাজে ব্যবহার করতে চাই বা লুপিংগুলো ইউজ করতে চাই, আমরা স্ক্রলিংয়ের জন্য যদি কোনো ইফেক্ট দিতে চাই, মানে এই প্যারাল্যাক্স ইফেক্ট তাহলে হচ্ছে এই মানে এইখানে যে অপশনগুলো দেখছেন এগুলো কিন্তু প্রায় সবকিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নিচ্ছি এইগুলোর জন্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফাইনালি ডান পাশে যে অপশনটা আছে এইটা হচ্ছে মূলত আমাদের কন্টেন্টকে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট করা, বিভিন্ন সাইজ করা, ছোট বড় করা, মানে স্টাইলের কাজ। সহজ কথা, আমরা যেমন এলিমেন্টরে আমাদের যে কোনো একটা উইজেট নিয়ে উইজেটটাকে যেভাবে আমরা স্টাইল করতাম, বিভিন্নভাবে সাজাতাম, বিভিন্ন জায়গায় নিতাম, ঠিক একইভাবে আমাদের কোনো কন্টেন্টকে যদি ওইটা করতে হয় তাহলে আমরা এখান থেকে করতে পারবো। তো আমি অ্যাড নিউতে ক্লিক করে আমি এটা আপনাদের একটু ছোট্ট করে দেখাই। আমি ধরেন একটা হেডিং নিলাম, তো এই হেডিংটাকে আপনি ধরেন নাম চেঞ্জ করবেন, মানে এই টেক্সটটা, তাহলে এই কন্টেন্টের আপনি ওইটা সিলেক্টেড অবস্থায় কন্টেন্টের মধ্যে যেতে হবে, যে আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন। ধরেন আমরা আমাদের ব্যাচের আইডি নাম্বার দেই, বা হ্যাঁ দেই, দেখছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আপনি কোনো ট্যাগ ইউজ করতে চান তাও দিতে পারবেন। ধরেন আপনি একটা আইকন ইউজ করতে চান, তাহলে ফন্ট অসমের আপনারা অনেকেই জানেন যে এই আই ট্যাগ দিয়ে আইকন নেওয়া যায়। এখানে যদি আমরা ক্লাস ইউজ করি, এটা হচ্ছে যারা কোডিং জানেন তারা বুঝবেন, যারা কোডিং জানেন না তারা আসলে বুঝবেন না। ক্লাস বা হোম, তাহলে দেখেন ওই যে হোম আইকনটা চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপনি চাইলে এর মধ্যে স্টাইলও করতে পারেন। ধরেন একটা ইনলাইন ছোট্ট একটা স্টাইল করবেন, আমি ধরেন স্টাইল কালারটা চেঞ্জ করে দিতে চাই, দেখেন রেড হয়ে গেছে, দেখছেন। তাহলে আপনি এখানে আইকন বা আপনি যে কোনো ট্যাগ এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন যারা কোডিং জানেন না তাদের তো একটু মনটা খারাপ হয়ে গেছে, তাই না, যে এটা স্যার কি দেখালো, এটা তো আমি করতে পারবো না। রুবেলের মনটা তো ছোট হয়ে গেছে। এখন রুবেলের জন্য কিন্তু এখানে অপশন আছে, কি আছে, এই যে দেখেন আইকন, এখানে আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনি ওই রিলেটেড অনেক আইকন পাবেন। আপনি এখান থেকে যে কোনো আইকনে যদি ক্লিক করেন, দেখেন আমি ম্যাপের উপর ক্লিক করেছি, সাথে সাথে দেখেন ম্যাপের আইকনটা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে ওই যে ক্লাসটা একটু আগে আমি নিয়েছিলাম ওই টাইপের একটা ক্লাস, এটুকু না বুঝলেও আপনাদের সমস্যা নেই। আপনি যদি কোনো জায়গায় চান এরকম আইকন নেবেন আপনার টেক্সটের মধ্যে বা কন্টেন্টের মধ্যে, তাহলে এইখান থেকে এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, আর মেটার কথা এখন আর বললাম না, মেটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট নেওয়ার জন্য এই অপশনটা। আচ্ছা, আমাদের এটা যদি আপনি সেন্টারে চান, সেন্টারে যাবে না, কারণ আমাদের এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্টের মতো কাজ করবে। তো আমি একটু পরে দেখাচ্ছি ব্যাপারটা। আচ্ছা, এই ধরনের কন্টেন্টের মডিফিকেশনের জন্য আমাদের হচ্ছে এই জায়গাটা। এরপরে আছে স্টাইল। স্টাইল তো বুঝতে পেরেছেন, স্টাইল তো স্টাইলই, যে আপনার এই টাইটেলের সাইজ কত নিতে চান। আমি ধরেন অনেক বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, আমি আরো বড় করতে চাই, তাহলে ধরেন আমি এখানে 100 px লিখে দিলাম, তাহলে দেখেন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন বড় হয়ে গেছে। আপনি যদি মনে করেন না ছোট দরকার, আপনি এখান থেকে আমি ধরেন 30 px করে দিলাম, বাইরে ক্লিক করছি, সাথে সাথে দেখেন ওই যে ছোট হয়ে গেছে। তো আপনার সাইজগুলো ঠিক করা, আপনি যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চান, আমি ধরেন এখান থেকে রেলওয়ে সিলেক্ট করে দিয়েছি, দেখেন রেলওয়ে ফন্টটা ইউজ হয়ে গেছে। তো টোটালি আপনার একেবারে ফটোশপে যেভাবে দেখেন এই টাইপোগ্রাফির এই ইয়েগুলো চেঞ্জ করা সেইভাবেই এখানে দেখতে পাচ্ছেন। এর পিছনে ধরুন আপনি একটা ব্যাকগ্রাউন্ড চান, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। আমি একটু ফাস্ট বলছি কারণ এখন মনে হয় ফাস্ট বললেও সমস্যা হওয়ার কথা না, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, দেখছেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে চান তাও করতে পারবেন, এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন। আমরা ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা এই টেক্সটের সাথে বা টাইটেলের গায়ে গায়ে মিশে আছে এমন লাগছে, তাই না। তো আপনি যদি মনে করেন এই চারিদিকে আপনি স্পেস ব্যবহার করবেন, তাহলে এখান থেকে আপনারা স্পেস নিতে পারেন। এটা হচ্ছে মার্জিনের কাজ করবে, এটা মূলত হচ্ছে সরে আসবে। ধরেন আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে এখানে সবাই খেয়াল করেন, উপর এখানে বোঝাচ্ছে এটা কোন কাজ করবে। উপরে অ্যাপ্লাই হবে, এটা ডানে অ্যাপ্লাই হবে, এটা নিচে অ্যাপ্লাই হবে, এটা বায়ে অ্যাপ্লাই হবে। আইকনটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমরা ধরেন মার্জিন না, আমরা চারি সাইডে একটা জায়গা নিতে চাই, তাহলে আপনারা জানেন চারি সাইডে জায়গা নেওয়ার জন্য আমাদের মূলত দরকার হয় প্যাডিং। তো আমি উপরে 50 দিয়েছি, দেখেন উপরে এই যে 50 পিক্সেল জায়গা তৈরি হয়ে গেছে, দেখছেন এই যে স্পেস তৈরি হয়ে গেছে। এখন মজার বিষয় হলো এইটা ধরেন আপনি চারিদিকে সমান পরিমাণ চান, 50 পিক্সেলই চারিদিকে চান, তাহলে এইটাকে যদি লক করে দেন তাহলে আপনি যে ভ্যালুটা নেবেন সেই ভ্যালুটা সবটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে।
আশা করি। আহ, আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? এখানে আমরা প্যাডিং দিয়েছি চারিদিকে। আমরা যদি এটা লক করে দেই, আচ্ছা একটু কেউ একটু রেসপন্স করবেন? আপনাদের কি অনেক বেশি হয়ে যাচ্ছে? সানাউল্লাহ স্যার, না। আসলে এইগুলো এইভাবে ছাড়া দেখাতে মানে দেখানোর তেমন কোনো সুযোগ নাই। কারণ কি, আপনারা জানেন যে আমাদের আরো অনেক দূর যেতে হবে, হ্যাঁ? সো আমার মনে হয়, আর যা আমি তো বলেছি, আমি তো আপনারা জানেন যে ডিটেইলস বলি, মানে অনেক ডিটেইলস বলি, এত কিছু। মানে এই কাজগুলো করে হচ্ছে যারা এই ডকুমেন্টেশন বানায়, তারা হচ্ছে সব কিছু লিখে দিয়ে রাখে। আর এইসব ট্রেনিং বা এইসব শেখানোর মধ্যে এত ডিটেইলস কেউ বলে না, আসলে দরকারও হয় না বলার। তো আমি বলে যাই আপনাদের জন্য ফিউচারে কাজে লাগে এর জন্য। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে লক করে আমরা কোনো জায়গায় ইউজ করি স্পেস, তাহলে সেটা হচ্ছে সব জায়গায় সমানভাবে অ্যাপ্লাই হবে। আমাদের এইখানে আরো অনেকগুলো অপশন আছে, যে আপনি ফন্টসের সাইজ টাইজ ছাড়াও আরো বেশ কিছু কাজ আছে এর মধ্যে। আপনারা যে মোরে যদি ক্লিক করেন, তাহলে এটা ধরেন ইতালিক করা, ইতালিক তো বোঝেন, ছোটবেলায় করেছেন মাইক্রোসফট ওয়ার্ডে, এই যে এইভাবে কাট করে দেওয়া, ঠিক আছে? তারপরে আপনি ধরেন নিচে একটা আন্ডারলাইন ব্যবহার করবেন, এই যে আন্ডারলাইন দেওয়া। আপনি ধরেন সব ফন্টগুলো বড় হাতের করে দিবেন, এই যে আপার কেস করে দেওয়া, যদিও বড় হাতের অলরেডি আছে। তো এই ধরনের কাজগুলো মানে আরো অনেকগুলো অপশন এর মধ্যে কিন্তু আছে। সো আপনি যেভাবে আপনার এটাকে স্টাইল করতে চান সেভাবে স্টাইল করে ফেলতে পারবেন। আর এটা খুবই স্মুথলি কাজ করে, হ্যাঁ? যে আপনি সাথে সাথে পরিবর্তনগুলো দেখে ফেলতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে আপনার এইখানে আপনি যদি মনে করেন আপনার এখানে আপনি এই ধরনের স্টাইল ইউজ করবেন, অনেক কিছু করা যায়, এখান থেকে করা যেতে পারে। এইটা ধরেন আপনি উইথ ঠিক করবেন। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মূল স্লাইডারের এরিয়া। এই যে মানে এই রুলারের মতো একটা ছোট 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 করে এখানে দাগ দিতে হবে। এইখান থেকে আপনি এইটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর উপর নিচ হচ্ছে ওয়াই অক্ষ। তো আপনি এক্স অক্ষ থেকে যদি সরে আসতে চান, আপনি আগে পরে করতে চান, তাহলে হচ্ছে আপনি এইখান থেকে করতে পারবেন। যে আমরা যদি এইখানে দেই 200 পিক্সেল, তাহলে দেখেন এইখান থেকে 200 পিক্সেল সরে আসছে। আমরা যদি উপর মানে ওয়াই অক্ষ বরাবর চাই 500 পিক্সেল, তাহলে দেখেন ওয়াই অক্ষ থেকে যে 500 পিক্সেল নেমে আসছে, হ্যাঁ? আপনি চাইলে এরকম ড্র্যাগ করেও দিতে পারেন। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি সেন্টারে নিতে পারেন, যে আপনি টোটাল লেফট রাইটের সেন্টারে যাবেন, আর একইভাবে উপর নিচেও সেন্টারে যাবেন। মানে এই একেবারে আপনার স্লাইডারটার সেন্টারে এখন চলে আসছে। সো এই কাজগুলো আমরা হচ্ছে সাইজ অ্যান্ড পজিশনের মধ্য থেকে করতে পারবো, কেমন? আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাডভান্স স্টাইল। আমাদের অ্যাডভান্স স্টাইলের মধ্যে আমাদের সিএসএস এর আমরা যে এসকিউ বা বক্স শ্যাডো এই টাইপের যে কাজগুলো করি, সেটা হচ্ছে এইখানে আমরা করতে পারবো। ধরেন আমরা এইটাকে একটু এসকিউ করে দিতে চাই, দেখেন এই যে আস্তে আস্তে কাট করে দিয়েছি, দেখছেন? তো একইভাবে মানে এটা হচ্ছে এটাকে মূলত বলা হয় ট্রান্সফর্ম সিএসএস এর ভাষায়, হ্যাঁ? তো আমরা ট্রান্সফর্ম দিয়ে যে কাজগুলো সিএসএস দিয়ে করতে পারি, সেটা কিন্তু আমরা এইখান থেকে স্লাইডার রেভলিউশনের এই জায়গা এই অপশন ব্যবহার করে কিন্তু সুন্দরভাবে করতে পারছি। আপনি যদি এটাই বক্স শ্যাডো দিতে চান, তাহলে বক্স শ্যাডো দিতে পারবেন, হ্যাঁ? আপনাকে এটাকে অন করে দিয়ে আমরা যদি বক্স শ্যাডো দিই, এখানে এক্স ওয়াই বাড়িয়ে কমিয়ে দিলে এখানে দেখেন শ্যাডো অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে ধরেন একটা কালার দিলাম। তো এইভাবে শ্যাডো দেওয়া, দেখছেন এই যে চারিদিকে একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। বক্স শ্যাডো একইভাবে টেক্সটে যদি শ্যাডো দিতে চান, এই যে টেক্সটটা আপনার টেক্সটে শ্যাডো দেওয়ার জন্য এই অপশনটা। টেক্সটে যদি স্ট্রোক দিতে চান, এটা হচ্ছে যারা ফটোশপ জানেন তারা বুঝেছেন স্ট্রোকটা কি। এই ধরনের আপনার একটা টেক্সটে যত ধরনের স্টাইল হতে পারে সবকিছুই কিন্তু মোটামুটি এখানে পাবেন, এই দিয়ে করে ফেলতে পারেন।
আচ্ছা, এই জায়গা হচ্ছে অ্যানিমেশনের অপশন। আপনি এই যে আমরা অ্যানিমেশনগুলো দেখছিলাম যে কোনো একটা স্লাইডে গেলে যে টেক্সটগুলো যে অ্যানিমেশন হচ্ছিল, এই যে বিভিন্নভাবে আসছিল, এই অ্যানিমেশনের কাজটা মূলত এইখান থেকে করা হয় অ্যানিমেশন। তো যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে ধরেন কোনো একটার মধ্যে আমি আছি, তাহলে আমি যদি এইটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমি যদি এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিই, তাহলে আমার টেক্সটটা আমি এইভাবে দেখতে পারবো। এটা দিলে এইভাবে, এটা দিলে এইভাবে। আপনি সরাসরি আউটপুট দেখতে পাচ্ছেন। সো আপনি আউটপুট দেখে আপনার স্লাইডারে সেই ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। আচ্ছা, লুপ লেয়ার, এখান থেকে আমরা একই লেয়ার লুপ করার জন্য কি করতে পারি, মাউসের হোভার টোভার এই ধরনের কাজের জন্য আমরা বিভিন্ন অ্যাকশন ক্লিক করলে কোথায় যাবে না যাবে, আমি ধরুন একটা স্লাইডে ক্লিক করেছি, সেটা থেকে